এবং দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। দরবার ঢাকায় আমরা আজকে আলাপ করব কোরআনের একটা খুব বিখ্যাত আয়াত, যেটা সুফিদের কাছে খুবই জনপ্রিয়। এটা হচ্ছে সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত। তো এই আয়াতটা বলা হচ্ছে যে আল্লাহ পৃথিবীতে একটা আমানত দিতে চাইছে। আসলে সৃষ্টি জগৎ তৈরি করার পর আমানত দিতে চাইছে, এবং সেই আমানতটা আল্লাহ চিন্তা ছিল ইয়ার কাছে দিবে, পাহাড় পর্বত নদী নালা, মানে যা যা সৃষ্টি জগৎ যারা যারা আছে সবকিছু কাছে দিবে আল্লাহ আমানতটা। এবং প্রত্যেকে এটা প্রত্যাখ্যান করছে নিজের অক্ষমতার জায়গা থেকে, যে আমরা আসলে পারবো না এত বড় আমানত নিতে। তো মানুষ সেটাকে গ্রহণ করছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কোরআনে বলতেছে যে মানুষ এটা গ্রহণ করছে অজ্ঞতাবশত, এবং এটা মানুষ হলে জুলুমি তৈরি করছে। এটা মানুষ পারফেক্টলি এটাকে ইউটিলাইজ করতে পারে না, যে আমানতটা খেয়ানত করছে। তো এইটা আমি এটার সাথে জাস্ট লালনের একটা গান আছে, কালাম, যে মহাজনের ধনেনে সিটালিরে উলুবনে কি হবে নিকাশের কালে। তো এই যে মহাজনের ধন আমরা এটা আনলাম, এবং এটা আনি সেটা উলুবনে ছিটাইলাম। তো আমি এই আয়াতটার সাথে লালনের কালামটা পড়ার পর মনে হয়েছে আসলে লালন মূলত আসলে এই কালামটার একটা বাংলা অনুবাদ, গানের সুরে সুরে, তাই না, মহাজনের আমানত। এবং আমি যখন একসময় সুফি, বাংলাদেশে যারা সুফি আছে, সুফিদের মাজারগুলোতে ঘুরতে গেলাম, যখন চট্টগ্রামের মাইজবান্ডার শরীফে গেলাম ঘুরতে, মাইজবান্ডার শরীফের যে প্রতিষ্ঠাতা হযরত আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই, তার মাজারের যে কোরআন শরীফের ফলক থাকে, এবং ফলকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতটা, যেটা একবার ফ্রন্টে লেখা, যে এই আয়াতটা, যে আমানত দিতে চাইলো আমানতটা নিতে চাইলো। তো এই আমানতটা আসলে কি, অনেকে আমানতটারে শুনবে হিসাবে অনুবাদ করে, মানে কোরআন হিসাবে অনুবাদ করে। এখানে তো আল্লাহ যদি কোরআন বলতো তাহলে সরাসরি কোরআনই বলতো। আসলে যদি কোরআন বলে নাই, আমানত বলছে, তাহলে সেখানে এটা কোরআন হইতেছে না আসলে। মানে এখন তো কেউ ধরে নিতে পারলে নিতে পারে কোরআন, কিন্তু এটা কোরআন আমাদের ধরে নেওয়া খুব উচিত না, যেহেতু কোরআন বলে নাই। তাহলে সেই আমানতটা আসলে কি, হ্যাঁ, এবং কেন মানুষ নিতে এটা ভয় পাইলো, অজ্ঞতা পাইলো। তো এটা নিয়ে সুমন ভাইয়ের সাথে মাইন ফারাজি আলাপ হবে আর কি। তো মাইন ফারাজি হচ্ছে আয়াতটা তেলাওয়াত করে, ব্যাপারটা হচ্ছে সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলতেছেন, আমি তো আসমান জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করছিলাম, এরা ওইটা বহন করতে অস্বীকার করলো এবং এতে শঙ্কিত হইল, কিন্তু মানুষ তা বহন করলো, সে তো অতিশয় জালিম, অতিশয় অজ্ঞ বলতেছে আর কি। তো ভাই এ ব্যাপার নিয়ে কথা বলতে হবে। যে আরিফ ভাই যেটা বললেন, মানে আচ্ছা ওইটা বলার আগে একটা ব্যাপার কি, মানে এই একটা বিষয় আলাপ করা যেতে পারে শুরুর আগে। সেটা হচ্ছে কোরআনে মানে বট ক্যাটাগরিতে দুই আয়াতকে ভাগ করা হয়, মুতাশাবিহাত আর মুহাকামাত। যে কিছু আয়াত মুহাকামাত আর কিছু মুতাশাবিহাত। এটার খুব পপুলার ইন্টারপ্রিটেশনটা হইতেছে কি, যে আয়াতগুলো স্পষ্ট এগুলো হচ্ছে মুহাকামাত, আর যেগুলো অস্পষ্ট বা রূপক এটা মুতাশাবিহাত। আমি পার্সোনালি এখানে ডিসএগ্রি করি, যে মানে অস্পষ্ট বা রূপক হইলে মুতাশাবিহাত, এটা আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না? কারণ হচ্ছে যে কোরআনে হইতেছে আপনার আরবিতে ওই রূপককে বলে মেসাল মনে হয় বলে আর কি, কিন্তু মুতাশাবিহাত শব্দটা অর্থ কখনোই মানে কোরআন কোথাও আর রূপক অর্থে ব্যবহার করা হয় নাই। এটা সবচেয়ে বেটার মানে অনুবাদ হইতে পারে কি সিমিলার বা ডিসিমিলার, মানে প্রায় একই রকমের এক্সপ্রেশন কিন্তু এক না। যেমন মনে করেন ধরুন কথা কিয়ামত হবে, তো কোরআন এক জায়গায় বলতে সেদিন পাহাড়গুলা হঠাৎ করে ধুইসে পড়বে বালুর মতো, আবার এক জায়গায় বলতেছে না এগুলো পেঁচা তুলোর মতো উড়বে। আপনার ধ্বংসের যে ভাইব, এটা যে ডিসমেন্টাল হয়ে যাওয়া, এই ভাইবটা আপনার একই রকম, কিন্তু মানে ঠিক কিভাবে হবে এটা খুবই আলাদা আলাদা। হ্যাঁ, উপমাগুলো আলাদা। হ্যাঁ, উপমাগুলো আলাদা, ফলে একই মানে কাছাকাছি উপমা কিন্তু একই না। এইটা মুতাশাবিহাত বেসিক্যালি এটা মিন করে। আবার কিছু আয়াত আছে কি যে এমন না, এক জায়গায় বলা হইতেছে কোরআনে, এটা আর কোথাও বলা হচ্ছে না। যেমন ধর কথা আমরা যে আজকে আলাপটা করতেছি, যে আয়াতটা, এই আয়াতটা বা রেফারেন্সটা, যে এই ধরনের আলাপ, এই আলাপ আপনার কোথাও পাবেন না কোরআনে। এটা অনলি ওয়ান, এক জায়গাতেই আছে। সূরা আহজাবে এই আয়াতটা এইখানেই আছে। আপনি তো কোরআনে হাফেজ, আপনি জানেন যে অনেক আয়াত আছে, রিপিটেশন আছে, বা আয়াতের অংশ মানে হুবহু রিপিটেশন এমন আছে। এই আয়াতটা আপনি দেখেন যে কোথাও নাই, আর কোরআনে কোথাও নাই। তো আমার আন্ডারস্ট্যান্ডিং হইতেছে আপনার সিমিলার বা ডিসিমিলার, একই রকম কিন্তু একই রকম না। এইগুলো হচ্ছে আপনার মুতাশাবিহাত।
আর যেটার কোনো রিপিটেশন নাই বা একই জায়গা এক জায়গাতে বলা হয়েছে বা খুব পুরানো পুরো আইডিয়া থ্রু করতেছে, মানে এক বাক্যে এক জায়গায় থ্রু করতেছে, আর কোথাও আলাপ নাই। আমার কাছে মনে হচ্ছে এইটা তো মুতাশাবিহ, যাতে মানে মাক্কি সূরার মাদানী সূরা তো আপনার বৈশিষ্ট্য দিক থেকে আলাদা। তো দেখা যাইতেছে আপনার যে মাক্কি সূরার প্রথম সূরাগুলো প্রথম দিকের আয়াতগুলো হচ্ছে এরকম খুবই ছোট ছোট, খুবই পোয়েট্রিক, এবং হয়তো 2-4-5টা মূল বিষয়কেই বিভিন্নভাবে ডেসক্রাইব করা হচ্ছে। তো এইগুলো অনেক বেশি মানে মুতাশাবিহ থাকে। আবার যখন মাক্কি যুগের শেষের দিকে তখন আয়াতগুলো একটু বড় হয়ে আসছে, কাব্যিকতা আছে বাট কমে আসছে, গদ্যও হয় নাই কিন্তু একটু কাব্যিকতা আছে কিন্তু কমে আসছে আগের চাইতে। এই আয়াতগুলো এবং আপনার মাদানী যুগে যায় এগুলোতে সাধারণত আমরা পাই মুহাকামাত আয়াতগুলো বেশি পাই আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এই আয়াতটা হচ্ছে আপনার এটা তো মাদানী সূরা, সূরা আহজাব, এবং এই আয়াতটা মাদানী আয়াত, এবং এটা মুহাকামাত। কারণ আরিফ ভাই যে প্রসঙ্গটা বললেন যে কোরআন কিনা আসলে, কোরআন এটা আমানত কিনা আসলে, এটা মানে আমার কাছে মানে আমি খুব হার্শলি বলি, এটা ভুল ইন্টারপ্রিটেশন মনে হয় আমার কাছে। কেন মনে হয়? কারণ হচ্ছে আপনার যে এই যে কোরআনের কথাটা বলা হয়, এখন কোরআনের কথা সরাসরি আরেক জায়গায় বলা আছে যে আমি যদি এই পাহাড়ের উপরে এই কোরআন নাজিল করতাম, কোরআন পাহাড় হয়ে যেত, হয়ে যেত আপনার মানে দ্বিখণ্ডিত হয়ে যেত, এটা বোঝা যায় মানে খণ্ড বিখণ্ড হয়ে যেত। তো ফলে এটা সরাসরি বলা যাচ্ছে কি পাহাড়ের উপরে যদি আমি কোরআন করতাম, নাজিল করতাম, তাহলে পাহাড় হতো, খণ্ড বিখণ্ড হয়ে যেত। এইখানে বলা হচ্ছে অন্য কথা, যে আমি এটা পাহাড়কেও সাচ্ছি, সবাইকে সাচ্ছি, এবং দেওয়ার যে কোয়েশ্চেন অফ চয়েস, এটা চুজ করে নাই। কিন্তু কোরআনের কথা যখন বলা হচ্ছে তখন এই চুজের কথা বলা নাই, তখন বলছে আমি করি, আমি আল্লাহ সিদ্ধান্তে মানে এই ধরনের মনোকামনা কি বলে ইচ্ছার মধ্যে কখনো আসে নাই আল্লাহ যে আমি এটা মানুষ ছাড়া অন্য কারো কাছে ই করবো, এই আমারটা এটা কোরআনটা আমি মানুষ ছাড়া অন্য কারো কাছে দিব, এই চিন্তা আল্লাহ কখনোই করে নাই। এই উইশ মানে অন্তত কোরআন এটা এক্সপ্রেস করে না যে আল্লাহ কখনো উইশ এটা ছিল যে আমি মানুষ ছাড়া অন্য কারো কাছে কোরআন দিব। কারণ মানুষ একটা মানে খুবই ব্যতিক্রম সৃষ্টি আল্লাহ, এবং কোরআন হচ্ছে কোরআনের পোস্টুলেশনটা পরে মানুষ আগে সৃষ্টি করা হয়েছে, মানুষের ব্যাপারে আল্লাহর এক ধরনের কি বলে এটা আপনার অ্যাম্বিশন বলা যেতে পারে, যে এটা আমি সৃষ্টি করলাম, এটা এখান থেকে একটা বিগিনিং হলো, এটা এক জায়গায় শেষ হবে, এটা পুরোটা আল্লাহর জ্ঞানের মধ্যে এক ধরনের আছে, পরিবেষ্টিত আছে। এবং এই স্কিম তৈরি হওয়ার পরে কোরআনের প্রসঙ্গ আসছে, এর আগে না। কোরআন এর প্রায়ণ না, কোরআন মানুষের প্রায়ণ না, পোস্টেরিয়র, মানুষ হইতেছে কোরআনের প্রায়ণ। তো ফলে কোরআন অন্য কোথাও নাজিল করার কোনো প্রসঙ্গ আসে না। শুধুমাত্র কোরআন কিরকম ভারী বা পাওয়ারফুল এইটা বোঝানোর জন্য আল্লাহ বলতে আমি পাহাড়ের কাছে দিতাম, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু মানুষের যে একটা মানে ব্যতিক্রমী অবস্থান, একটা সেন্ট্রাল পজিশন, এইটার সাথে আমাদের সম্পর্ক আছে, এইটা আল্লাহ অন্য কাউকে দিতে চাইছে, অন্য সৃষ্টিকে দিতে চাইছে, কিন্তু কেউ এটা অ্যাকসেপ্ট করে নাই। এবং মেবি সম্ভবত আপনার মানুষ মানে বিভিন্ন মানে বেশ কিছু কারণে হইতে পারে, সেন্ট্রাল বা আলাদা হইতে পারে। আমি বলতেছি এর মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে এই আমানা। তো আমানা তো এমনিতে শব্দটা আসলে নাউন, যে বুঝাই, নাম বুঝাই, কিন্তু এটা আসলে মানে জায়গা থেকে ব্যবহারের দিক থেকে এখানে আসলে একটা প্রনাউন মতো অ্যাক্ট করতেছে। কারণ আমানা নাউন, আমানা মানে এক ধরনের কি আমানত, কিন্তু আসলে এটা কি মিন করতেছে এটা আমরা নিশ্চিত না, অ্যাপারেন্টলি বা শুরুতে আমরা আসলে নিশ্চিত না। ফলে এটা প্রনাউনের মতো আর কি। প্রনাউনের জন্য যেমন আমাদের নাউন খুঁজতে হয়েছে, কিসের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। যেমন কথার কথা, যদি বলে আমরা টাকা আমানত রাখতে পারি, স্বর্ণও রাখতে পারি, কারণ আমি যে আমানতটা আপনার কাছে রাখলাম, এটা নাউন হলে মানে ইটসেলফ নাউন হলেও এটা মূলত প্রনাউনের মতো অ্যাক্ট করছে। কারণ কি আমানত রাখছে এই প্রশ্নটা থেকে যায়, তো সেটা স্বর্ণ হইতে পারে, সেটা টাকাও হইতে পারে, অন্য কিছুও হইতে পারে। ফলে এইখানে ওই আমানা শব্দটা আসলে অনেকটা প্রনাউনের মতো অ্যাক্ট করছে, যদিও নাউন মনে হয়, বা গ্রামাটিক্যালি ইন ইটসেলফ নাউন, কিন্তু আসলে প্রনাউনের মতো অ্যাক্ট করতেছে। যেহেতু প্রনাউনের মতো অ্যাক্ট করতেছে, ফলে আমাদের একটা সার্চিং তৈরি হচ্ছে যে আমরা আসলে মানে খুঁজে বের করতে হবে যে আসলে জিনিসটা কি দিলে, মানে আমানত কিসের আমানত। এই তখন আপনার এই হিস্ট্রিক্যালি মুসলমানদের চিন্তার ইতিহাস বা কি বলে ধর্ম সাধনার ইতিহাস, এখানে নানাজন নানা থিওরি নিয়ে আসছে। কেউ মানে নিছক মানে যৌক্তিক চিন্তার জায়গা থেকে বলছে, কেউ আবার মানে রেফারেন্স চায় না, কোরআন রেফারেন্স চায় ওনাকে বলার চেষ্টা করছে যে আসলে আমানত দ্বারা কি মিন করে। তো সবচেয়ে পপুলার যে মতামত হচ্ছে, পপুলার মতামত একটা হচ্ছে যে এই কোরআন। আমি পার্সোনালি মানে শুরুতে এটা না করি যে না কোরআন না, কারণ এটা খুব অন্য থেকে বললেন। হ্যাঁ, যে এই কারণে কষ্ট হবে বোঝা যাচ্ছে এটা না কোরআন না। হ্যাঁ, দেন এই কি আপনার মানে আসলে কি আমানতটা কি, এখানে আপনার মানে একটা নোটরুদ্ধি উল্লেখ করার মধ্যে ইকবালের একটা ইন্টারপ্রিটেশন আছে। ইকবাল বলতে চাই যে হিউম্যান ইগো, যে ইসলামের একটা বড় মানে মোটা দাগে দুইটা চিন্তার জায়গা আছে। একটা হইতেছে আপনার যে সুফি ঘরানা, সুফিজমের যে চিন্তার ধারণা, আরেকটা হচ্ছে আপনার মানে শরিয়া কেন্দ্রিক যে ধারা।
এবং শরীয় কেন্দ্রিক ধারাতেই বেসিক্যালি কোরআনের কথাটা বলে আসলে। এন্ড ইয়েতে বলতেছে আপনার এই সুফি গণনাতে বলে কি, সুফি গণনায় বলতেছে যে মানুষের যে হিউম্যান ইগো এটা ইলুশন, এটা ফেক, ইটস নট রিয়েল, ইটস রিলেটিভ, ইটস কন্টিনজেন্ট, ইটস নট অ্যাবসোলিউট। তো গড ইজ দ্য অ্যাবসোলিউট বিং, হিউম্যান বিং হচ্ছে আপনার রিলেটিভ বা কন্টিনজেন্ট বিং। তো ফলে ইগো ডিসলভ করার মধ্যেই মানুষের সত্যিকারের আত্মপরিচয় লুকায় আছে, এবং সে তাকে জানতে পারে, খুদাকে জানতে পারে যখন তার ইগো ডিসলভ হয়। তো এই যে সুফিজমের যে পোস্টুলেশনটা, এটার উপর তো প্র্যাকটিস হয়েছে কি, মানে মানুষ ঘর ছাড়া হয়েছে, মানুষ সন্ন্যাসী হয়েছে এবং সে সমস্ত এটা ছাড়িয়ে দিছে। ফলে অ্যাপারেন্টলি রসুলের উদাহরণ থেকেও আমরা যেভাবে এক ধরনের মানে এই সামাজিক পারিবারিক ইয়েতে স্ফিয়ারে অবস্থান করে যে মানে ইসলামের চর্চাটা, এটা কিন্তু আমরা সুফিদের মধ্যে পাই না। তো ইকবাল একদিকে যেমন সুফিদের চিন্তাধারা দ্বারা মানে আধ্যাত্মিকতার জায়গায়, ডেভোশনের জায়গায় খুবই প্রভাবিত, আবার ইকবালের আবার একটা ফিলোসফিক্যাল মাইন্ড আছে। তো ইকবাল এখানে বলতেছে না, ইগো মানে ডিজলভ হওয়ার ব্যাপার না, ইগুটা আসলে এই যে কোরআনে একাধিক জায়গায় অসংখ্য জায়গায় বলা হচ্ছে মানুষকে পরিশুদ্ধ হইতে হবে। পরিশুদ্ধটা কি হবে বলতেছে, ইগুটা পরিশুদ্ধ হবে। এবং ইকবাল বলতেছে যে দিস ভেরি ইগো ইজ দ্য আমানা, যে মানুষের যে আমিত্বের ধারণাটা, এই ধারণাটা আসলে অন্য কিছুর মধ্যে নাই, সৃষ্টি জগতে অন্য কিছুর মধ্যে এত স্ট্রংলি মানে খুব এত কনসাস, এত আপনার কি বলে ডিগনিফাইড এবং প্রিসাইজ এই আইডিয়া অফ সেলফ নাই। তার মানে আপনার কি বলে মোটা থেকে আমরা তিন ভাগে করতে পারি, আপনার মানে কনসাস জায়গা থেকে তিন ভাগে সৃষ্টি জগতে ভাগ করতে পারি। এটা ইনএনিমেট থিংস, যেটার মধ্যে প্রাণ নাই। ফলে তার তো মানে মানে কনসাস যে আলাপটা, এটা কনসাসই না, আমাদের মানে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা কনসাস না। যদি আমি পার্সোনালি এখানে আমার একটু দ্বিমত আছে, কিন্তু সেটা অন্য প্রসঙ্গে, এটা আলাপে যাবো না। কিন্তু আমরা ইন্টেলেকচুয়াল জায়গা থেকে বলি যে এটাতে আনকনসাস, এটা কোনো কনসাসনেস নাই। সেখানে হচ্ছে যেটা অ্যানিমেট হয়েছে, যে মধ্যে লাইফ আসছে, প্রাণ সঞ্চার হয়েছে, তখন তার মধ্যে কনসাসনেস আসছে। কিন্তু প্রাণের কনসাসনেস মাচ মোর বেজ অ্যান্ড ফিজিক্যাল, কি বলে আপনার এটারে আপনার মানে এর জায়গা থেকে, তুলনামূলক জায়গা থেকে অপকৃষ্ট, যেটা আমরা বলি আর কি, যে এক ধরনের তার মধ্যে আছে, আত্মচেতনা আছে, কিন্তু সেই আত্মচেতনা মাচ মোর বেস, এর মধ্যে আসলে আপনার মনন বা আধ্যাত্মিকতার মতো মানে উচ্চতর কোনো নাই, চেতনা নাই মানুষের মধ্যে, মানে আমরা এটা পাইতেছি আর কি। ইকবাল বলতেছে এই যে মনন বা উচ্চতর আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ যে মানে মানুষের সেলফ, আইডিয়া অফ সেলফ, এটা হচ্ছে সে আমানত। এখন মানে ঠিক বুঝেন না, আমি পার্সোনালি আমার কাছে এটাও মানে পুরোপুরি মনে হয় না আর কি, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, ঠিক মনে হয় না আমার কাছে। তো তাহলে আসলে মানে কি, আমি এটা আসলে খুব মানে কনক্লুসিভ কোনো কিছু বলতে চাইতেছি না, বা আমি আসলে ওইভাবে জানি না যে আসলে এটা কি আমানত জিনিসটা কি। আসলে এটা মেবি আমাদের আরো মানে সার্চিং এর জায়গা আছে আর কি, খোঁজাখুঁজি জায়গা আছে। তবে মানে এটা 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 পরিষ্কার যে আমানতের আইডিয়ার কারণে মানুষ ভিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে সৃষ্টি জগৎ থেকে। হ্যাঁ, সৃষ্টি জগতের সবকিছু থেকে আলাদা হয়ে গেছে। আলাদা এনে আমি ভিন্ন জায়গা থেকে কিছু জিনিস বলতে চাই আপনার, ভিডিওটা কিরকম, আমি কিছু এদের টুইস্টিং একটা ব্যাপার আছে, এটা বলতে চাই, আমার খুব আমার ইন্টারেস্টিং লাগে। টুইস্টিং জায়গাটা কোনটা আপনার, ইন্টারেস্টিংলি আল্লাহ বলতেছে যে যখন মানুষ সৃষ্টি করছে, তখন যখন তারা যখন দ্বিমত করলো, তখন তাদের সাথে মানে এক ধরনের কি বলে আপনার জ্ঞানতাত্ত্বিক আর্গুমেন্ট বা আপনার কি বলে কন্ট্রাডিক্টরি পজিশনে গেছে, আল্লাহ নিজে গেছে তাদের সাথে। তো তখন তা মানুষের ব্যাপারে করছে, প্রেডিকশন দিছে, মোটা থেকে সেই প্রেডিকশন সত্য আসলে। আবার আল্লাহ তখন যে আপনার তাদের করলো, মানে বকাঝকা করলো বা একদম নিরস্ত করলো, বা তাদের যুক্তির বেজ নাই, এটা যে আল্লাহ বললো, এই বলার যে আর্গুমেন্ট, আল্লাহ জায়গা থেকে যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের বেসটা হচ্ছে যে মানুষের মধ্যে আলাদা একটা কিছু আছে, যেটা ইয়ার মধ্যে নাই, অন্য কোনো প্রাণীগুলো ইভেন ফেরেশতার মধ্যেও নাই। এই মানে এরকম একটা ইয়েতে আইসা আল্লাহ ফেরেশতার সাথে দ্বিমত করলো মানুষের ব্যাপারে, এবং ফেরেশতারা সরি যেটা বলতে চাচ্ছিলাম আসলে, যেটা ভুলে গেছিলাম, বলতেছে কি যে আল্লাহ মানুষকে জ্ঞান দিছে, যে আল্লাহ বলতে আমি মানুষকে নাম শিক্ষা দিছি। এবং উনি একটা মানে কি বলে একটা ফর্মাল টেস্টের ভিতর দিয়ে নিলেন, ফেরেশতাদেরকে বললেন যে তুমি নাম বলো, আদমকে বললেন তুমি নাম বলো, আদম পারলো। ফেরেশতা বললো যে না, আপনি তো আমাদের যা শিখেছেন তাই, আপনি আদম এটা শিখেছেন। ফলে ইজ মানে কি বলে সামহাউ গেটার অ্যান্ড বেটার দেন আস ইন রেসপেক্ট টু নলেজ। তো জ্ঞানের জায়গা থেকে শুরুতে এটা খুব ক্লিয়ার যে মানুষ জ্ঞানের জায়গা থেকে ফেরেশতার চাইতে ঊর্ধ্বে, অন্য কোনো যে কোনো কিছু থেকে ঊর্ধ্বে। এখানে মানে এই আলোটা কেন করলাম ভাই, যে খেয়াল করেন যে এতে বলা হচ্ছে যে আমি যখন আমার অফার করছি, তখন সকলে এটা অস্বীকার করছে, নিবে না, কেমন নিবে না, মানে
দেওয়া ট্রেম্বলিং ফিয়ার, মানুষ না বুঝে। তারা ভয়ে ভয়ে কাঁপতেছিল যে এটা নেওয়া যাবে না, এত এত বড় দায়ভার আমি নিতে পারবো না, ঠিক আছে। কিন্তু আদম নিছে। কেন নিচ্ছে? মানে হিজ আপনার জালিম এন্ড জাহিল, সে হইতেছে আপনার অজ্ঞ এবং সেলফ অপ্রেসর। এটা ইন্টারেস্টিং যে আল্লাহ এক জায়গায় থেকে মানে সে বলতেছে জ্ঞানে শ্রেষ্ঠ, বলতেছে ওই আল্লাহ বলতেছে মানুষের জ্ঞানে শ্রেষ্ঠ, ফেরেশতাদের সাথে টেস্ট করে সেটা করে নিচ্ছে, প্রমাণ করে নিচ্ছে আর কি, ক্লিয়ার করে নিচ্ছে যে তোমাদের সাথে সে আমি তার আলাদা জ্ঞান দিয়েছি। একই সাথে আবার এখানে এসে বলতেছে যে নট অনলি দ্য ফেরেশতা, নট অনলি দ্য মানে আদার অ্যানিমেলস বা অ্যানিমেট বিংস অ্যান্ড ইভেন ইনঅ্যানিমেট বিংস, পাহাড় পর্বত নদী নালা, এটা তো আমাদের ইয়েতে ইনঅ্যানিমেট বিংস, যেহেতু প্রাণী সঞ্চার হয় বলতে তারাও জ্ঞানে যেতে বেটার, মানুষ থেকে মানুষ থেকে better। এই পয়েন্ট বেটার। কেন বেটার? কারণ তারা তারা এই জিনিসটার ভারটা বুঝতে পারে, বুঝতে পারে নাই। তো এখানে আমার এটা হচ্ছে কি মানে এই কোরআনে কিন্তু আসলে মানে এই আমাদের যে ট্রেডিশনাল যে কোরআন ব্যাখ্যা বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা একটা লম্বা সময় আপনার কি বলে ট্রেডিশনাল যে কোরআনের আন্ডারস্ট্যান্ডিং, এখানে শব্দ আপনার মানে শব্দের যে আপনার বিশ্লেষণ, গ্রামাটিক্যাল বিশ্লেষণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা দরকার আছে এবং এটা আসলে একদম উপযোগিতা আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একই সাথে মানে আপনার সেন্টেন্স স্ট্রাকচার এবং আপনার মানে শব্দের যে শব্দের মিনিং কনসেপ্ট করে এর বাইরেও এক্সপ্রেশন একটা ভিন্ন জিনিস। যেমন আমরা কোরআন খেয়াল করে দেখবেন যে আল্লাহ রাগ করে একসময় বলতেছে, রাগ করে এমনিতে বলতেছে আর কাজুয়ালি রসুলকে বলতেছে তুমি তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আযাবে তো সুসংবাদ হয় না, যে সুসংবাদ একটা শব্দ, এক ধরনের অ্যারোমা, এক ধরনের মিনিং। আবার আপনার আযাব হতে আরেক জিনিস, মানে আযাব এক ধরনের, সুসংবাদ আরেক জিনিসের। সুসংবাদই ভালো জিনিসের। যখন আপনার ইব্রাহিমের সন্তান হয়েছিল তখন আল্লাহ বলতেছে সুসংবাদ দাও যে তার সন্তান হবে। আল্লাহ রসুলকে বলতেছে মুসলমান মুমিনদেরকে এই সুসংবাদ দাও। কিন্তু একসাথে এটা বলতেছে আযাবের সুসংবাদ দাও। ফলে আমি বলতেছি যে আপনার যে কি বলে ইরেসপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ আপনার এই সিমান্টিক্স এন্ড সিনট্যাক্স, এক্সপ্রেশন ইটসেলফ অনেক সময় ভিন্ন মিনিং দেয়। তো ফলে এখানে যে বলা হচ্ছে জালিম এবং জাহেল, এই এক্সপ্রেশনটা ভিন্ন মিনিং ক্যারি করে। এটা ঠিক আসলে এটা খুব মানে সরল রিজু বক্তব্য না। এনে একটা টুইস্ট আছে কি, আমরা বলতেছিলাম শুরুতে বলতেছিলাম যে এটা একটা মুহাকামাত আয়াত, এবং ট্রেডিশনালি বলা যে মুহাকামাত আয়াত হচ্ছে আপনার স্পষ্ট। ইটস নট লাইক দ্যাট। আসলে স্পষ্টতা কি? আসলে স্পষ্টতা ইটসেলফ একটা আপনার বিতর্কিত শব্দ। আসলে এটা মানে কি বলে আপনার ইটস ডিপেন্ডস অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যে কে কিভাবে বুঝতেছে। মানুষের যে বোঝার সক্ষমতার উপর নির্ভর করে যে এটা সরল না কঠিন। কারণ গণিতে যেটা সরল অঙ্ক বলা হয় এটা জটিল লাগে। আয়াতও কিন্তু আল্লাহ কিন্তু বলে দেন ফিক্স কোনগুলো মুতাশাবিহ কোনগুলো না না, এটা বলা নাই। এটা ডিপেন্ড করে কিন্তু ব্যক্তির আন্ডারস্ট্যান্ডিং বহুত উপলব্ধি। হ্যাঁ, অনেকটা ডিপেন্ড করে। এটা বাচ্চার কাছে পুরো কোরআনটাই তো একটা অস্পষ্ট, সে বুঝতে পারছে না পুরো কোরআনটা মুতাশাবিহ বুঝতেছে। তার যে বুঝতে শুরু করে তার কাছে কিন্তু হ্যাঁ এটা মুহকামাত। তার মানে কিন্তু কোরআন যেমন জানি না, কিন্তু মুতাশাবিহ থেকে মুহকামাত মানে অস্পষ্টতা থেকে স্পষ্টতার দিকে যাত্রাটা এই টাইপের হয়। এইটা খুবই, এবং কোরআন থেকে ওই আয়াতের মধ্যে এটা সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত। হ্যাঁ, এই ইরানের একটা টুইস্টিং যে যারা জ্ঞানে গভীর অথবা আকলমান তারা এবং আল্লাহ ছাড়া এটা কি অর্থ জানে। ওই টুইস্টে দাঁড়িয়ে ভাই টুইস্ট হইতেছে ওই কোরআন তৈরি ছিল না, ওই যে হরকাত জের জবর ছিল না, মানে যদি চিহ্ন ছিল না, আমরা থামবেন কোথায়? তো ফলে ওইটার দুই ধরনেরই হয় আয়াতের থামাথামির উপরে দাঁড় করে, আল্লাহ ছাড়া কেউ জানে না একটা বেশি অংশ মানে করে যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার কেউ ইবনুল আরবির মতো কেউ দেখাইতেছে যে না, যারা জ্ঞানে গভীর তারা জানে এবং আল্লাহ জানে, মানে থামাথামিটা যদি চিহ্নটা এদিক সেদিক করে। তো এটা আমরা যেরকম বলতেছিলাম, তা আমার কাছে মনে হয়েছে যে আপনার এই যে এই কেন জালিম এবং জাহিল বলা হলো, আমার কাছে মনে হচ্ছে এটা একটা অ্যাসারশন না, এটা ডেসক্রিপশন না, এটা মাঝমোর আপনার হইতেছে এক ধরনের বক্রোক্তি বলে যেটা আপনার, যে আপনার আমরা অনেক সময় মানে আদর করে ভোকাঝোকা দিই। যেমন আপনি যখন আপনার মানে নাতিরে কেউ দাদা যখন নাতিরে বলে এটা তো পাজি হয়েছে, এটা তো মানে দুষ্টু এক্সপ্রেস করার জন্য নানা ধরনের শব্দ ব্যবহার করে, মানে এমনিতে সরল হতে মনে হবে যে মানে কোনো খারাপের কনোটেশন, কিন্তু আসলে এরকম না। এবং সে ওই মানে বাচ্চাটার যে দুষ্টামিটা করে সে আসলে ত্যক্ত বিরক্ত না, আসলে বেসিক্যালি এটা তার এক ধরনের আনন্দ। আবার অ্যাপারেন্ট এক ধরনের বিরক্তি আছে, ফলে সে একটা বক্রোক্তির দিকে যায়, যেটা বদমাশ হইতেছে। আসলে মানে বেসিক্যালি সেটা বদমাশ মিন করে না, মিন করে অন্য কিছু, কিন্তু শব্দটা ব্যবহার করছে। এটা বলতেছে কেন? এটা বলার কারণ হইতেছে যে ফেরেশতারা তো একটা টেস্টের ভিতরে মাইনে নিল যে আদম হচ্ছে সুপিরিয়র এবং সে সেজদা করলো, এখানে ডিবোল্ট করলো কে? ডিবোল্ট করলো ইবলিস। এবং
হিস্ট্রিক্যালি যে আমাদের কনসেপশন, মানে ইবলিস ওয়াজ ওয়ান অফ দ্য মানে মানে ওয়ান অফ দ্য ওয়াইস, সে মানে জ্ঞানীদের মধ্যে একজন ছিল আসলে, প্রচুর জ্ঞানের অধিকারী। তাইলে মানে এবং আল্লাহর সামনে যে আর্গুমেন্ট ইবলিস দাঁড় করায় যে আমি হচ্ছে আগুনের, সে তো জিন, সে ফেরেশতা না। হিস্ট্রিক্যালি যারা বলে যে ফেরেশতা থেকে কি হয়েছে, এটা তো মানে এটা খুব পপুলার মিসকনসেপশন, সে তো জিন। তো জিন, সে আগুন থেকে তৈরি হয়েছে। সে বলছে আমি ঊর্ধ্বমুখী, আদম হচ্ছে মাটি থেকে, সে নিম্নমুখী, তো ফলে আমি সুপিরিয়র। এন্ড আপনি যদি গেলে লজিক্যাল জায়গা থেকে দেখেন, রেশনালিটির জায়গা থেকে দেখেন, সাইন্টিফিক লজিকের জায়গা থেকে দেখেন, তাহলে কিন্তু আদম কিন্তু ইবলিস কিন্তু লজিক ঠিক আছে, ইবলিস লজিক কিন্তু সঠিক আছে। লজিক্যালি রাইট। তো ফলে মানে এখানে আমরা এক ধরনের আপনার ইবলিস এক ধরনের জ্ঞানের নিশানা পাই। এটা খুব ইন্টারেস্টিং যে জ্ঞানের, যার মধ্যে আমরা জ্ঞানের নিশানা পাইতেছি, ইন দ্য লং রান সে হইতেছে আপনার কাস্ট। আর যারা আল্লাহ বলতেছে যে জালেম এবং জাহিল, সে হচ্ছে আপনার ব্লেসড। নট অনলি দ্য ব্লেসড, মানে ব্যাপারটা এমন হচ্ছে যে জগতের মানে এই যে আরবিয়ান যে ইন্টারপ্রিটেশন, বলতেছে আদম নিয়ে আলোপ করার সময় ওই যে আপনার কি বল ভেজল অফ উইজডম বা আপনার কি বলে জ্ঞানেসুল মোহর ফজল হিকাম, এখানে আপনি আদম নিয়ে আলোপের সময় বলতেছে, আরবি বলতেছে যে আদম ইজ দ্য সিল অফ দ্য ক্রিয়েশন, নট অনলি দ্য আর্থ। বলতে জগতের যত ক্রিয়েশন সৃষ্টি হয়, মানে এটা সিল হইতেছে, ফেস হচ্ছে আদম, ইজ দ্য ফোকাল পয়েন্ট। তো এই ফোকাল পয়েন্ট আল্লাহ বলতে এটা জালেম এবং জাহিল, যেখানে ইসলাম আসছে আসলে ইগনোরেন্সকে দূর করার জন্য, আসছে মানুষকে মানে ইগনোরেন্সকে, ইসলাম দেখে কোরআন দেখে একদম সরাসরি সূরা ইব্রাহিমের প্রথমে আছে যে আল্লাহ দুনিয়াতে কোরআন নাজিল করছে যেন মানুষকে অন্ধকার থেকে আলোতে তুলে নিয়ে আসতে পারে। ফলে মানে আপনার ডিসবিলিফ, কুফর, আপনার কি বলে এই শিরক, আইডোলেট্রি, এগুলোর কোরআন থেকে হিসেবে ইগনোরেন্স হিসেবে দেখে ডার্কনেস আকারে। কিন্তু এখানে বলতেছে যে আদম হইতেছে আদম হইতেছে ইগনোরেন্ট এবং জালেমও হইতে ইন দি সেন্স যে মানে এনে যে কন্টেক্সট তখন তো আদম মানে ইন এ সেন্স তখন আশেপাশে কেউ নাই, ফলে সে মানে অপ্রেসর, মানে সে অপ্রেসর মানে কোন সেন্সে নিজের কাছে নিজের জুলুম করতেছে আর কি। বা কোরআনে বিভিন্ন জায়গায় যারা শিরক করে তাদেরকে কি বলা হয়েছে, এই কি বলে জালেম বলা হয়েছে। আবার যারা মানে করছে, ক্ষুধাদ্রোহিতা করছে, যারা রসুলদের বিরুদ্ধে থাকে, তাদেরকেও আল্লাহ জালেম বলছে। ফলে শব্দ একই হইলেও আসলে মিনিং এর জায়গা থেকে খুব ভিন্ন। আমি যেটা বলতেছিলাম যে আপনার আদমকে বলা হচ্ছে জালেম এবং জাহেল, এবং আমরা মানে থেকে কি বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে দেখতেছি ইবলিস হইতেছে আপনার জ্ঞানী। তো এখানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি যে ইবলিস হইতেছে এমন একটা এন্টিটি বা এমন একটা বিং হু ওয়ার্স দ্য আপনার মানে ড্রেস অফ নলেজ, যার জ্ঞানের পোশাক আছে, বাট হিজ হার্ট ইজ ডিভোড অফ নলেজ। ফলে আপনার জগতে আপনার মানে ইগনোরেন্স বা অ্যারোগেন্সের একটা মানে গুড হচ্ছে এক্সপ্রেশন হচ্ছে যে সে এক্সপ্রেশনে থাকে তার নলেজ, বাট ইনওয়ার্ডলি সে ডিভোড অফ নলেজ, মানে তার হার্ট হচ্ছে ডিভোড অফ নলেজ, কিন্তু তার ব্রেন বা মাথা হচ্ছে আসলে আপনার। পৃথিবীতে কোনো সফল শয়তান নাই যে আসলে মানে মাথা দিক থেকে খুব শক্তিশালী না, আসলে এটা সম্ভবই না আপনার। আসলে নট অনলি দ্য ইবলিসের পরে সিলসিলা, তার যে সিলসিলা আছে, তার স্পিরিচুয়াল সিলসিলা, যে আপনি নমরুদ বলেন, বলেন, এই ফেরাউন বলেন, বা আমাদের যদি এই সময় যদি কাউকে আমরা রিলেট করতে চাই, বা রসুলের সময় আবু লাহাবের কথা বলে আবু জেহেলের নাম তো হচ্ছে আপনার দুইটাই লকব নাম হইতেছে আপনার তার নাম তো আমর ইবনে হিশাম মনে হয়। আবু জেহেলের নামটা মানে হিস্ট্রিয়ালি মানে প্রায় কেউ জানে না, বেশিরভাগ মানুষ জানে না আসলে। তো আমর ইবনে হিশাম ওনার নাম, মানে ওনার জ্ঞানের কারণে ওনার দেওয়া হয়েছিল, লকব দেওয়া হয়েছিল আবুল হাকাম। তো রসুল এটা টুইস্ট করে বললো যে আবু জেহেল, উনি একবার বলাতে এটা মানে ছড়াই গেল আর কি। তো আমি এটা এই আলাপের উদ্দেশ্য হচ্ছে হিস্ট্রিক্যালি মানে জাহেল শব্দটা তো মানে কোরআন বা ইসলাম দেখে মানে খারাপভাবে দেখে আর কি, এটা মন্দভাবে দেখে আর কি। তো বলতেছে যে এই যে রসুল যে কাজটা করলো, যে আবুল হাকাম সে আবু জাহেল বলতেছে, এটা ভেরি মিনিং হচ্ছে যে আবু জাহেল মানে ওয়াজ মানে ইন এ ড্রেস অফ নলেজ, সেটা আসলে জ্ঞানের পোশাক পরেছিল, বাট হিজ হার্ট ওয়াজ ডিভোড অফ নলেজ। যেটা ক্ষেত্রেও করছে আপনার, ইবলিসের ক্ষেত্রেও করছে। সে হইতেছে আপনার এই সার্কামস্টেন্সিয়াল জায়গাগুলোতে সে খুবই জ্ঞানী মানুষ, সাথে জিন, কিন্তু সে আসলে ইনওয়ার্ডলি আসলে হলো তারই নাই। তো হইতেছে আদমের জায়গাটাতে খুব ভিন্ন। আদম হইতেছে এক্সপ্রেশনের জায়গা থেকে বা ড্রেসের জায়গা থেকে, তার বৈরঙ্গের জায়গা থেকে সে হচ্ছে আসলে আপনার এই জালেম এবং জাহেল, এবং জাহেল হওয়ার কারণে সে জালেম, তার জ্ঞান না থাকার কারণে সে নিজের একজনই করতেছে কি বলে আত্মনিষ্পেষণ করতেছে, জুলুম করতেছে। তো আমার কাছে মনে হয় এটা মানে এক ধরনের মানে সুইট বকার মতো আর কি, লাভলি রিলেশন,
মানে আমি একটা সরল উদাহরণ আমি প্রায় দিই এই ব্যাপারটা আলাপ করলে, সেটা হচ্ছে মনে করেন আপনি বিয়ে করছেন, ধরেন আপনার মেয়ের সাথে একটা পরিচয় ছিল, একটা সম্পর্ক ছিল, একটা প্রেমের সম্পর্ক ছিল, তারপর আপনি তার বিয়ে করছেন, বিয়ে করার পরে এখন সামহাও আপনার ফ্যামিলি মাইনে না নাই, আপনার দুজনে আলাদা জায়গায় যায়, সেটা একটা ঘর পাচ্ছেন, ছোট সংসার, আপনি খুব বেশি ইনকাম করেন না, যেহেতু আপনার বাবা সাপোর্ট দিচ্ছে না, মেয়ের বাবা সাপোর্ট দেয় নাই, তো ফলে একটা ইয়ে আছে, কিন্তু টানাটানির ব্যাপার আছে, একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। তারপর আপনি করেন কি, আপনার প্রত্যেকদিন রাত্রে একটা করে বেলে ফুলে মালা নিয়ে আসেন বাড়ি থেকে আসার সময়। এখন আপনার ওয়াইফ আবার হচ্ছে মানে এতদিন তো প্রেম করছেন, ঠিক আছে, তো আপনার ফ্যামিলি হয়েছে, আজ বাদে কাল আপনার সন্তানাদি হবে, তো ফলে ইকোনমি তো একটা ম্যাটার করে। তো আপনার ওয়াইফ দেখা যাচ্ছে খুব আপনার করতেছে, রাগারাগি করতেছে যে তুমি প্রতিদিন এইগুলো কেন নিয়ে আসো, আবুঝো না, সকালে ফেলা লাগে ইয়েতে ডাস্টবিনে, এনে আসা দরকার আছে। তো আমি খেয়াল করে দেখবেন যে যতই আপনাকে সে বকা দেখ, ইনওয়ার্ডলি হি ইজ হ্যাপি। আপনি একদিন নিয়ে আসা বাদ দেন, সে ফিল করা শুরু করবে যে না, মানে সে আর আমার আগের মতো হয়তো ভালোবাসতেছে না, ইটস এ সিম্বল অফ লাভ। ফলে মানে তার এক্সপ্রেশনটা একরকম, তার ফিলিংটা আরেক রকম। আমার কাছে মনে হচ্ছে এখানে মানে আদমের ব্যাপারে আল্লাহর ফিলিংটা একরকম আর এক্সপ্রেশনটা আরেক রকম। আর এই যে চুজ করছে, এই চুজ করার কারণে আদমের উপরে তো আসলে একটা বড় দায়িত্ব বর্তাইছে। কারণ আমানত মানে তো দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি। জগতে পৃথিবীতে আদমকে যে একটা ফোকাল একটা পজিশন দেওয়া হলো, তাকে যে মানে খেলাফত দেওয়া হলো, স্টিওয়ারশিপ দেওয়া হলো জগতের, এটা তো একটা বিরাট রেসপন্সিবিলিটি। এন্ড এই রেসপন্সিবিলিটি যে আপনার মানে আছে, রেসপন্সিবিলিটি একটা প্যারা পেইন আছে। হিস্ট্রিক্যাল দেখা যায় যে আপনার মানে মানুষের জীবনের মধ্যে প্রোডাক্ট লাইফ সবচেয়ে বেশি পেইনফুল, সবচেয়ে পেইনফুল না। ফলে একদিকে আল্লাহ চাইছে এটা মানুষ এটা নেক, এটা মানে মানুষকে গুরুত্বপূর্ণ করে তুলতে হলে, তাকে একটা আলাদা জায়গায় অধিষ্ঠিত করতে হলে, এটা উপরে তুলতে হলে, তাকে একটা মানে এই অবস্থানগতভাবে উপরে তুলতে হলে, বা তাকে একটা আলাদা দিতে হলে, সিগনিফিকেন্স দিতে হলে, আলাদা মহিমা দিতে হলে, তার এটা দরকার। কিন্তু একই সাথে এটা পেইনফুল। তো ফলে মানে যদি আপনি মানে লাভ রিলেশন জায়গাতে দেন, আল্লাহ আসলে এই জায়গাটাতে একটু মানে কষ্টও পাইছে, যে মানে আমার সবচেয়ে প্রিয় সৃষ্টিকে মানে তাই কষ্ট পাইতে হবে। সে যদি চুজ না করতো, আমি হয়তো রাগ করতাম, হয়তো আমি ভিন্ন বিকল্প দিতাম, সেখানে চুজ করলো, তার প্যারা পেইন হবে। ফলে সে বলতেছে যে না, সে তো জালেম এবং জাহেল, বুদ্ধি কিছু আছে নাকি, বুদ্ধি কিছু নাই। তো আমরা যেটা মানে ইয়ার মতো, মানে এই এই লাভলি এক ধরনের বক্রোক্তির মতো, এক ধরনের আউট অফ লাভ, এক ধরনের বকার মতো আর কি। তো ফলে আমি যেটা এস্টাবলিশ করছিলাম, যে বলতে চাইলাম না, সেটা হচ্ছে আপনার যে সবচেয়ে বড় যে পয়েন্ট আমার কাছে এই আয়াতের জায়গা থেকে, সেটা হচ্ছে আপনার যে ইবলিসের এক্সপ্রেশন সবসময় হয়, মানে ওয়াইজ হয়, কিন্তু ইনওয়ার্ডলি সে হলো। আর হিউম্যানের ইটা হচ্ছে মানে হিউম্যান কনসেপশনটা হচ্ছে এরকম, আইডিয়া মানে ভেরি আইডিয়া অফ হিউম্যান, এর আইডিয়াটা হচ্ছে সে এক্সপ্রেশনের জায়গা থেকে অনেক ভুলভাল করবে, উল্টোপাল্টা করবে, এই করবে। প্রশ্নটা কেন করবে, মানে এই যে আপনি সে জালেম এবং জাহেল, তাদের জ্ঞানে মানে মানুষের দুটো মানে মানুষের অনেকগুলো ফ্যাকাল্টি আছে বেসিক্যালি, কিন্তু দুইটা ফ্যাকাল্টি খুব স্ট্রং। একটা হচ্ছে তার মানে আপনার হুব, ঠিক আছে, আমি এটা হুব বলি আর কি, বলতে পারেন যে কল বা হার্টেস্ট ব্যাপার স্যাপার। আরেকটা হচ্ছে আপনার তার মানে ন্যাশনালিটি জায়গা, ইন্টেলেকচুয়ালিটির জায়গাটা আর কি। ইন্টেলেকচুয়ালিটি হচ্ছে তো অনেকটা বেশি রসকসহীন এবং ভেরি মাচ ক্যালকুলেট, এবং মানে এই সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে আসলে এটা হচ্ছে আপনার ইন্টেলেক্টটা হচ্ছে আসলে সার্ভাইভাল ইনস্টিংক্টের একটা সফিস্টিকেটেড ফর্ম। ফলে এর প্রথম এবং প্রধান লক্ষ্য হইতেছে প্রিজার্ভিং দা আপনার বেজ এক্সিস্টেন্স। সে সবসময় তার বেজ এক্সিস্টেন্সকে সবসময় মানে আগে রক্ষা করবে, এর উপরে অন্য কিছু। ফলে হিউম্যান ইন্টেলেক্ট যখন আপনার মানে হয়, অ্যাপ্লাই করা হয় কোথাও, তখন এটা রসকসহীন হইলেও অ্যাপ্লাইডলি মানুষ সবসময় উপকারের হয়। কেন উপকারের কারণ ওই যে তার যে বেজ এক্সিস্টেন্স, এটাই হচ্ছে তার প্রথম এবং প্রধান কর্তব্য, যে সেটাকে করবে। আর মানুষ এই জায়গায় সেলফ নেগেটিং হয় কখন, যে সে তার বেজ এক্সিস্টেন্সকে নাকচ করার মতো সক্ষমতা বা সাহস অর্জন করে কখন, এটা শুধুমাত্র থ্রু দ্য লাভ অ্যান্ড ডিভোশন। এটা এই ব্যাপারে মানে রুমির একটা বিখ্যাত আপনার আছে, মানে আলাপ আছে। রুমি বলতেছে যে আদমরে বলতেছে যে আই হ্যাভ ক্রিয়েটেড ইউ আউট অফ লাভ, আমি তোমাকে মানে প্রেম থেকে সৃষ্টি করছি, দ্যাটস ওয়াই মানে আই হ্যাভ ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ। ওই যে রেফারেন্স দেয়, এই রেফারেন্সটা হচ্ছে আপনার ওই যে সূরা বাকারার ওই আয়াতটা, যে আমি ওই প্রথমে জন্ম সৃষ্টি আলাপটা আছে, ওইখানে আছে যে আমি জগতের সবকিছু সৃষ্টি করছি মানুষের জন্য। তো এটার উত্তরে বলতেছে, আদম বলতেছে যে আই হ্যাভ কি বলে আপনি ডিসকার্ডেড এভরিথিং আউট অফ লাভ ফর ইউ, মানে আমি খুদার প্রেমে ভালোবাসায় সবকিছু ত্যাগ করছে। দ্যাট ইজ দ্য মানে রিলেশনশিপ অফ এই লাভ রিলেশন বিটুইন মানে গড অ্যান্ড হিজ সার্ভেন্ট, মানুষ এবং খুদার মধ্যে প্রেমের সম্পর্কের এটা। ফলে এই আদম যে অ্যাকসেপ্ট করছে, ইটস নট অ্যাবাউট মানে ক্যালকুলেশন, ইটস নট অ্যাবাউট আপনার আন্ডারস্ট্যান্ডিং। অন্যরা কিন্তু করছে, বুঝছেন, অন্যরা কিন্তু এই ক্যালকুলেশনটা করছে। এবং মেবি মানে আমার কখনো কখনো মনে হয় যে যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছিল যে আমি যা জানি তুমি তা জানো না, দ্যাট ইজ দ্য থিং,
যে ফেরেশতা অনেক বেশি ওবিডিয়েন্ট। মাসমুর আপনার কি বলে, মাসমুর আপনার মেকানিক্যাল ইন এ ফর্মুলেটেড মোল্ড, একটা সুনির্দিষ্ট প্যাটার্নের মধ্যে, ডিজাইনের মধ্যে আছে, যেখানে খোদাকে মানে অমান্য করা বা খোদাকে অসম্মান করা বা তার বিপরীতে যাওয়ার কোনো অপশন তার নাই। মানুষের এই অপশন আছে এবং সে যায়ও, কিন্তু আল্লাহ বলতেছে মানুষের মধ্যে আর আমার মধ্যে এমন একটা কিছু আছে যেটার উপরে তোমরা আনএওয়ার। সে ওই যে নামের যে উদাহরণটা নিয়ে আসলো, জ্ঞানের যে উদাহরণটা নিয়ে আসলো, জ্ঞানের উদাহরণ নিয়ে জাস্ট ইয়ারে বলছে, এই ফেরেশতারে বলছে যে তুমি তো আর সমান জানো না, ফলে এমন একটা কিছু আছে যেটা আমি জানি এবং আদম জানে, অন্য অন্য কেউ জানে না, ফেরেশতারাও জানে না, এবং আল্লাহ ফেরেশতার কাছে ডিসক্লোজও করছে না, কারণ তোমার দরকার নাই, তুমি এটা বুঝবাও না, কারণ এই হুক তো ফেরেশতার নাই। হি ইজ দ্য ওবিডিয়েন্ট সার্ভেন্ট, বাট হি ইজ নট দ্যাট কাইন্ড অফ মানে ডোন্ট কন্টেন দ্যাট কাইন্ড অফ হোপ। এই ধরনের লাভ তো সে ডাউন করে না, ফলে সেটা বুঝবেও না। এবং আমরা জানি যে লাভ রিলেশন অনেক বেশি মাসমুর আপনার সাবজেক্টিভ হয়, এটা নিজে এটার ভিতরে না গেলে আসলে অন্যদের আসলে বোঝা যায় না। বলে আমার কাছে মনে হচ্ছে ফেরেশতারা যখন আল্লাহ বলে যে যে তুমি এটা বুঝবা না, যে আদমের মধ্যে আমার মধ্যে একটা ভিন্ন রিলেশন আছে, আই ক্রিয়েটেড মানে এভরিথিং ফর আদার পারপাস, যেটা ব্যাপারে তোমরা অ্যাওয়ারই না। আমার কাছে মনে হচ্ছে এইটাকে মিন করে যে একটা পার্সোনাল একটা রিলেশনশিপের আলাদা একটা জায়গা আছে, এটা আপনি হুব বলেন, লাভ বলেন, অন্য জায়গায় কিছুই বলেন, এটা কিছু আছে আর কি। তো আদম এটা জানতো এবং হি ইজ অ্যাওয়ার অফ ইট, এবং মানে এবং আউট অফ লাভ বা অ্যাওয়ার অফ এই দিস থিংস হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য আমানাত। এবং আমার কাছে মনে হচ্ছে যদি মোটা থাকে বলি আমানত হয়তো সম্ভবত আমরা করতে পারি, আপনি যেটা হচ্ছে যে আমাদের ব্যাপারটা আমরা কোনটা কোনটা আপনার, আমার কাছে মনে হচ্ছে মাসমুর ভাইবল যেটা মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে এই খেলাফত। এভরি হিউম্যান বিং ইজ এ পোটেনশিয়ালি মানে খেলাফতুল্লাহ, আল্লাহ খলিফা, এবং আপনার সেই জায়গা থেকে হি ইজ এ কাইন্ড অফ স্টিওয়ারশিপ ওভার দ্য ইউনিভার্স। জগতের উপরে তার এক ধরনের আছে, আপনার কর্তৃত্ব অভিভাবকত্ব আছে। তো ফলে মানে যদি আপনি একটা ট্রায়াড তৈরি করেন, হ্যাঁ হ্যাঁ, যে আপনি যদি ট্রায়াড তৈরি করেন যে এটা আপনার ইনঅ্যানিমেট বিংস, যেটা আমরা পৃথিবীতে পাইতেছি, এর উপরে হইতেছে মানুষ, এর উপরে হইতেছে আপনার আল্লাহ, এটা ট্রায়াড এটা যদি আপনার চেইন তৈরি করেন এই সম্পর্ক জায়গা থেকে, human being is the servant of God. God is the master, human being is the servant. At a time, in relation to earth, man is the master. And কি বলে universe is the আপনার servant. But a servant itself is not about আপনার আপনার only the worshipping. এটা আপনার ঠিক মানে জায়গা থেকে না, আপনার মানে ইলা হিসাবে ইবাদতের জায়গা থেকে না। খোদার সাথে মানুষের এই সম্পর্কটা আছে, খোদার সাথে এই সম্পর্ক সবারই আছে, খোদা সবারই ইলা। মানুষ মানে এখানে আমি বলছি আপনি ওই যে এই আমাদের কথা যখন বলে তখন স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে এইখানে মনে হয় জগতে আল্লাহর সাথে মানুষের মানে ভিন্ন ভিন্ন সম্পর্ক আছে, বাট উইচ ওয়ান ইজ আপনার ফোকাল, কোনটা আসলে আপনার মানে ঠিক এই আপনি মনে করেন খোদা আপনার ইলা, অ্যান্ড ইলার যে আইডিয়া ইসলামে যে আমাদের ফিলোসফিক বা মেটাফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে দেখেন, ইলার না গেলে মানুষ পায় না। কারণ আল্লাহর যে আমরা আল্লাহকে আল্লাহর আইডিয়াকে বোঝার জন্য আমরা দুই ভাগ করি না, জাত এবং সিফত। এন্ড ইলা বা আল্লাহ যেটা বলি বা ইলা বলি, আল্লাহ মানে তো মানে দা ইলা, ডেফিনিট ইলা যেটা, একমাত্র ইলা যেটা, এটাই মিন করে বেসিক্যালি আল্লাহ মানে। এই জাতের সাথে মানুষের কোনো নেসারি কানেকশন নাই, এক ধরনের ডিটাচড, আপনি এটা কোনো ধরতে পারবেন না যে মানে হু ইজ আল্লাহ, হোয়াট ইজ আল্লাহ, এটা মানুষের পক্ষে মানে কনসিপ্ট করা পসিবল না। তাহলে মানুষের সাথে মানে খোদার রিলেশনশিপটা শুরু হয় কি দিয়ে আসলে, ইজ থ্রু দ্য আপনার রব। কোরআনে দেখবেন যে এই আল্লাহ ইল্লাহ সাথে অনেক বেশি বারই বলা হচ্ছে আর কি আপনার রবের কথা বলছে, এবং বিশেষ করে মানে ইনভোক, যখন আল্লাহ মানুষকে শিখাই দিতেছে যে মানুষ আল্লাহকে ডাকবে, এক ধরনের মানে প্রয়োজনীয় এবং মানে ফিজিক্যাল মেন্টাল নানা ধরনের প্রয়োজনীয় যখন সম্পর্ক আপনি তৈরি করুন কোথায় সাথে, আমি দেখবেন যে অলওয়েজ ইট ওয়াজ দ্য টার্ম ইউজ ইজ রব, সবসময় রব ব্যবহার করা হয়েছে। ফলে কানেকশন মানে কানেক্টিভিটি হইতেছে আপনার এপিথেটটা হইতেছে রব। ফলে ফার্স্ট মানে আমি যখন প্রথম আমার আত্মসত্তাকে আবিষ্কার করি যে আই এক্সিস্ট, আপনি যে কোনো মানুষ যখন প্রথম করে যে আমি আই এক্সিস্ট, আমি করি অস্তিত্ববান, আমি তো যখন যে মুহূর্তে আমি আবিষ্কার করছি আমি অস্তিত্ববান, আমি কিন্তু আসলে আমার শুরুটা জানি না আমি কীভাবে শুরু হয়েছি, আমাদের কারোরই আপনার জন্মের নাই, মেমোরি নাই। এবং যেটা আপনার নলেজের তো আপনার ভিন্ন ভিন্ন সোর্স আছে, যে আমরা যে পরকালীন জীবনে বিশ্বাস করি, এটা একটা ডেফিনিট ক্রাইটেরিয়া অফ নলেজ। অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল জায়গা থেকে আমরা জানি না আসলে বেসিক্যালি, কারণ আমাদের কারোর এটা এক্সপিরিয়েন্স নাই, যার এক্সপিরিয়েন্স সে কোনো দিন আসেও নাই। ফলে আমরা লিটারালি শুরু এবং শেষ জানি না বেসিক্যালি। তাহলে আমরা জানাটা শুরু হয় এটা মাঝখান থেকে, ওই যে মানে আপনার আপনার কি বলে এটারে সূরা আলাকের যে প্রথম আয়াতটা আছে না আপনার, বিসমিল্লাহ যে কি একটু যে খলাকাল ইনসান মিন আলাক, আলাক মানে হইতেছে আপনার মনে করেন নানা ধরনের করে অনুবাদ করে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হইতেছে আপনার যে মানুষ যখন জন্ম নেওয়ার সময় প্রথম যখন তার জায়গোটটা তৈরি হয়, জায়গোটা যখন আপনার ওই যে এই জরায়ুর ঘাটের মধ্যে যখন আপনার ঝুলে থাকে, দুধুলমান অবস্থায় থাকে, এই সিচুয়েশনটাকে মিন করে।
তো এর ফলে এক্সিস্টেন্সিয়ালি মানুষ যখন প্রথম তার সেলফ আবিষ্কার করে যে আই এক্সিস্ট, তার অবস্থা রয়েছে আপনার এই বিগিনিং এবং এন্ডিং এর মাঝখানে দুর্লভমান অবস্থা। ইজ স্টিল ইন কাইন্ড অফ নাও ইন এ কাইন্ড অফ এ ওম, সে এখন এক ধরনের আপনার ওম্বের মধ্যে আছে আর কি। তো ফলে এই যে আপনি একটা মধ্য অবস্থা, যে আপনি দেখবেন যে কোনো ধরনের নলেজ কনসেপশনের জায়গায় আমাদের জন্য নেসেসারি একটা ক্যাটাগরি হয়ে আসে কি আমরা বিগিনিং এবং এন্ডিং জানতে হবে। আপনি যদি বিগিনিং এবং এন্ডিং না জানেন তাহলে ওই ব্যাপারে আপনি কিছু জানেন না, কারণ মাঝখানে দেখবেন সবসময় একটা খাপসারা মনে হয়, অপ্রাসঙ্গিক মনে হয়। তো মানুষ মূলত নিজের আবিষ্কার করে এই জায়গা থেকে, যে এক ধরনের অপ্রাসঙ্গিকতার জায়গা থেকে মানুষ নিজের আবিষ্কার করে। এই জায়গায় যখন আবিষ্কার করতে এখন ওই যে আল্লাহ বলছে কি বলে বিশ্বরব্বিকাল্লাহ যে খালাক, তোমার সৃষ্টিকর্তার নামে সৃষ্টিকর্তার কানেক্টেড হবেন কিভাবে, কারণ আমি সৃষ্টি তো হয়েছে বিগিনিং হয়েছে অনেক আগে, তার মানে কানেক্ট করতে পারছেন না। ইউ হ্যাভ নো নলেজ অ্যাবাউট দ্যাট, ইউ হ্যাভ নো মেমোরি অফ দ্যাট। আপনার সেটা নলেজও নাই, আপনার মেমোরিও নাই। তাহলে আপনি কানেক্ট করবেন কিতে? কানেক্ট হবেন যে আপনি সৃষ্টি হয়েছেন কিভাবে, কখন, এই সেই জানেন বা না জানেন, ধ্বংস হয়েছেন হবেন কিভাবে, কখন, এটা না জানেন। আপনার যেটা ইমিডিয়েট যে নেসেসিটি, মানে মোস্ট বেসিক এবং ইমিডিয়েট যে নেসেসিটি, সেটা হচ্ছে আপনার লাগবে, পরিপুষ্টি লাগবে। কোনো বিংই যে অবস্থায় সে নিজেকে আবিষ্কার করে ওই অবস্থায় তার যদি পরিপুষ্টি সাধ্য নয়, তাহলে সে সাথে নাই হয়ে যাবে। আমার মানুষের সবচেয়ে বেসিক ইনস্টিংক্ট, প্রথম ইনস্টিংক্ট আমার টিকে থাকা। টিকে থাকার জন্য আমার লাগবে কি, নেসেসারি লাগবে আপনার পরিপুষ্টি। পরিপুষ্টি আসে আল্লাহর যে সিফত রব্বানিয়াত, রব থেকে কিন্তু আসে। রব্বানিয়াতের ভিতর দিয়ে মানুষের মধ্যে পরিপুষ্টিটা আসে। ফলে ফার্স্ট অ্যান্ড বেসিক আপনার হচ্ছে আপনার কানেক্টিং পয়েন্টটা হচ্ছে আপনার রব্বানিয়াত বা খুদার যে মানে রবুবিয়ত। রবিয়ত হচ্ছে আপনার ফার্স্ট কানেক্টিং প্রিন্সিপাল। তো ফলে খুদার সাথে মানুষ রবিয়তের ভিতর দিয়ে আমরা কানেক্টেড হইতেছে। মানুষ জগতের সাথে কি হয়, কানেক্টেড হয় একইভাবে বলতেছে, মানে এজ এ আপনি এজ এ বেস্ট ফর্ম অফ লাইফ। আপনি যদি হায়ার কনসাসনেস বাদ দেন, তাহলে মানুষ তো মূলত অ্যানিমেলিটি জায়গা থেকে মানুষ হিমসেলফ ইয়ার উপরে ডিপেন্ডেন্ট, পৃথিবীর উপরে ডিপেন্ডেন্ট, আলো হাওয়া বাতাস এসের উপরে ডিপেন্ডেন্ট। তো যদি কেন বলেন যে আপনি মানে তার একটা মর্তবা আছে এর ঊর্ধ্বে, এই যে উপরে সে ডিপেন্ডেন্ট তার ঊর্ধ্বে, তখন তার হায়ার কনসাসনেসের আলাপটা আসে। হায়ার কনসাসনেসের আলাপ থেকে যখন আপনি বলবেন যে এই মানুষ মানে এই বেস জায়গা থেকে জগতের উপর ডিপেন্ডেন্ট হইলেও জগৎ ইটসেলফ তার অরিজিনেশনের জন্য মানুষের উপর ডিপেন্ডেন্ট। কারণ মানুষ, আল্লাহ বলতে আমি জগৎ সৃষ্টি করতাম না যদি আল্লাহ মানুষ না সৃষ্টি করতাম। ফলে তার অরিজিনেশনের জায়গা থেকে জগৎ ইটসেলফ ইয়ার উপর ডিপেন্ডেন্ট, মানুষের উপর ডিপেন্ডেন্ট। এবং এই জগৎ কতদিন থাকবে? যতদিন মানুষ থাকবে। বলতেছে না, আল্লাহ বলতেছে না যে যেদিন পৃথিবী ধ্বংস করা হবে সেদিন পৃথিবী তার ভিতরে থাকে সবকিছু উগড়াই দিবে, মানে ছিন্ন ভিন্ন ধ্বংস হয়ে যাবে সে। আল্লাহ বলতেছে আমি পাহাড়কে বানাইছি কিলক ধসে যাবে, তো তার জোড়াগুলো খুলে গেছে, তার ভিতরে যা আছে সব উজ্জ্বল করবে। ভিতরে কি আছে? আগুন আর আগুন। আপনি কোনো জায়গায় বলতে সোনারূপা সব বাইরে আসবে, কিন্তু ইন হোয়াট ফর্ম? এটা তো আপনি মনে করেন লাভার ফর্মে যদি আসে, এটা তো ধ্বংসাত্মক, এটা তো কাজে লাগতেছে না। ফলে মানে ওই যে বলতে আরবি বলতেছে যে সিল অফ দ্য ক্রিয়েশন ইজ হিউম্যান বিং, আদম ইজ দ্য সিল যেদিন তুলে নেওয়া হবে সেদিন তো সব ধ্বংস হয়ে যাবে, ডিসেম্বল হয়ে যাবে, ডিসমেন্টাল হয়ে যাবে, নাই হয়ে যাবে। তো ফলে মানে অরিজিনালিটি মানে অরিজিনেশন এবং আপনার সাস্টেন্যান্স, এই দুটোর জন্য মানুষের উপর ডিপেন্ডেন্ট জগৎ। ফলে এইখানে মানুষ হিমসেলফ সিম্বলিক্যালি ইজ এ কাইন্ড অফ আপনার রবিগত সম্পর্ক আছে জগতের সাথে, মানে মানুষ জগতের রব, বুঝছেন? তো আমার কাছে এই তাহলে মানুষ যে এই যে মানে কি বলে আপনার এই রবের সার্ভেন্ট, আবার আপনার জগতের রব, এই যে মিডল পয়েন্টে মানুষের যে অবস্থানটা, এই অবস্থানটাকে আল্লাহ বলতেছে যে আমি মানুষকে খলিফা করে পাঠাচ্ছি দুনিয়ার। খেলাফতুল্লাহ যেটা মানে নেসাইলে মানে আল্লাহ তো জাত আল্লাহর জাত হইতেছে যাদের সূরা আপনার ইখলাসে যে আল্লাহর পরিচয়টা দেয় যে আল্লাহ কে, এটা কিন্তু আল্লাহ মানে জাত পরিচয়। বোঝা না, কুফুয়ান আহাদ, তার সম বলতে কিছু নাই। আপনি কোনো ধরনের দ্বারা, সিমিলি দ্বারা, কোনো ধরনের আপনার রূপক দ্বারা, কোনো ধরনের প্রতীক দ্বারা আপনি এটাকে তুলনা করতে পারবেন। ইটস অলমোস্ট আপনি হিউম্যান কনসেপ্ট নাথিং এর মতো, আর কোনো সাথে আপনি মিলাতে পারবেন না। তাহলে আপনি কিসের সাথে মিলাতে পারেন তার সিফতের সাথে। সিফত হচ্ছে অনেক, সিফতের মধ্যে এই অনেকগুলো সিফতের মধ্যে কোন সিফতটা সবচেয়ে ফান্ডামেন্টাল? সবচেয়ে ফান্ডামেন্টাল সিফত হচ্ছে রুবিয়ত, এবং অন্য যা আছে সেটা অফশুট অফ রুবিয়ত। অন্য যত সিফত আছে সব সিফত হচ্ছে অফশুট অফ আপনার রুবিয়ত। তো ফলে মানুষ কিসের মানুষ কিসের মানে খুদা যদি খুলি হয়, খুদা যে মানে জাত মানে মানে আমরা যে বলি জাত খুদা বা আপনার সত্তাগত যে অবস্থান খোদার, এই সত্তাগত অবস্থান থেকে মানে মানে ক্রিয়েটর এবং ক্রিয়েশন কোনোদিনই এক না। এটা খুবই ডিফারেন্ট দুটো ক্যাটাগরি। মানে আপনার কি বলে এই ইনফিনিটলি অসীমভাবে এটা বিষম, বুঝলেন? অসীমভাবে এটা বিষম। সম কোথায়? তাহলে সম হইতেছে যে এই যে মানে আপনি যখন বলতেছেন আল্লাহ যখন বলতেছেন আমি মানুষটা খলিফাভাবে বানাইছি, অভিভাবক বা স্টিওয়ারশিপ দিছি তার আমি, এটা তো সমর আলাপ যে কিছু একটা জিনিস মানে খোদার মতো একটা জিনিস আপনার মধ্যে আছে।
And আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ যেমন এক জিনিস, আল্লাহ যেমন এক আইডিয়া, কোন মানে কোনো কিছুর সাথে সম নাই। কিন্তু আপনি যখন খেলাফত দিচ্ছে, তাহলে তো তার একটা কিছুটা একটা প্রতিনিধিত্ব আপনার মধ্যে আসছে, মানুষের মধ্যে আসছে। সে প্রতিনিধিত্ব কোত্থেকে আসছে, মানে কিসের ভিত্তিতে বলা হচ্ছে? তো সিফতের জায়গাতে বলা হচ্ছে। এবং সিফতের জায়গাতে কোন জায়গায় বলা হচ্ছে? আমি বলছি যে আপনার এটা জায়গাতে, রবিবতের জায়গাতে বলা হচ্ছে। ফলে এই যে রবিবতী যে আপনার স্টিওয়ার্ডশিপ, খেলাফত, এই মানে খলিফা, এইটা হচ্ছে মানুষের সেই আমানত। এবং সে যদি এটা মেনটেন করে তাহলে সব ঠিক আছে, আদারওয়াইজ নট। এবং মানে অল আদার মানে অন্য যত কনসার্ন আছে, যত আন্ডারস্ট্যান্ডিং আছে, যত ধরনের আমরা আইন কানুন বলেন, ভ্যালুজ বলেন, ইথিক্স বলেন, বা একটা ফর্মালিটি ধরনের ফর্মেশন বলেন, ইটস অল ডিপেন্ডস আপন দিস আইডিয়া, এই আমার আইডিয়া। কোনো আমার যে কারণ আপনি পৃথিবী বলেন, কিতাব বলেন, জ্ঞান বলেন, হোয়াট এভার ইট ইস, এইটা কোনো কিছু মানুষের প্রায়ণ না। সবার আগে আল্লাহ কোন মানুষ সৃষ্টি করবো, মানুষ সৃষ্টি করার নিমিত্তে এগুলো সবকিছুর উদ্ভব। তো এই সবকিছু মানে উদ্ভব হচ্ছে মানুষ সৃষ্টি করার নিমিত্তে। এবং মানুষের এই যে আপনার খুবই ডিস্টিংক্ট যে পজিশনটা হয়তো তার খেলাফতের কারণে। কারণ অন্যদেরকে খেলাফতটা সে দিতে পারে নাই। আপনি খেয়াল করে দেখেন, এই একই জায়গায় আপনি মিল পাবেন। আল্লাহ বলছেন না যে আমি একটা দিলাম, কেউ নিতে রাজি হলো না, তারা ভয় পাইলো, মানুষ নিতে রাজি হইলো। এটা যেমন আপনার মনে করেন এই একটা হবে, আর কেউ কারোর জন্য নির্ধারিত হইতে পারলো না, কারণ কেউ নিতে ই করলো না। একইভাবে জগতে এত ক্রিয়েশন আছে, সবকিছুরই মানে খোদা সৃষ্টিকর্তা, সবকিছুরই সৃষ্টিকর্তা খোদা, সবকিছুরই রব সে, সবকিছুরই সে রাজ্জাক, সবকিছুরই সে অনেক কিছু। কিন্তু কোনো কিছুই তার প্রতিনিধি না, তার খলিফা না, তার কেউ তার কাছ থেকে স্টিওয়ারশিপ পায়নি। এই ডিস্টিংক্ট পজিশনটা শুধু আদমের। এবং আমি বলছি যে আপনার এই ঈদ হইতেছে আমার এই খিলাফতটা, এবং খিলাফতটা হইতেছে মূলত রবিয়ত। আল্লাহর যে রব যে গুণবাচক নামটা আল্লাহ সবকিছু পালন করে পরিচালনা করে, এটার প্রতিনিধিত্ব করে। এই যে শুনবে আলাপটা হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটু বললে, আমরা তো আলাপ বলা যেতেছে একটু করে ফেলি, আলাপ মানে কথা শেষ করে দেন নাকি? আলাপটা এই যে শুনবে আলাপটা যে বুঝতে পারছেন তো, যে মূলত আর কি আল্লাহর যে আল্লাহ যে সবকিছু পরিচালনা করে, জগতের সৃষ্টি করছে, তো আল্লাহ যেটা পরিচালনা করতে চায়, তাই না? তো এটা তো সরাসরি আল্লাহ নিজে এসে এটা পরিচালনা করবে না। তো এটার দায়িত্ব কারে দিবে? তো দায়িত্ব হিসাবে মানুষকে বলা হয়েছে তুমি হচ্ছে এটা দায়িত্ব নেও, ঠিক আছে? তো অনেকে দিছে, কেউ নিতে চায় না, মানুষ নিছে। তো এটা আপনি মডার্ন মানে ইয়াতে যদি দেখেন, যে আমি লেখাও লিখছিলাম, এটা হচ্ছে কোরআনের সার্বভৌমত্বের ধারণা, যে আল্লাহর যে সবরেন যে আইডিয়া, সবরেনিটি, এটা নিয়ে কিন্তু প্রচুর ডিবেট আছে। সবরেনিটি কি গণতান্ত্রিক, সেটা সবরেনিটি কি মানুষের হবে, আল্লাহর হবে, এর প্রচুর ডিবেট আছে না? এখন ইসলামিক পলিটিক্স এর মধ্যে দেখা, তারা বলে কি সবরেনিটি হচ্ছে আল্লাহর, যে আল্লাহ আইন যার, যে জামাত যেটা বলে আর কি, যে জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার, আর মানুষের চলবে না, মানুষের সংগৃহীত সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে না। কিন্তু কোরআনে কিন্তু এই ব্যাপারটা আছে, যে আলাপটা আল্লাহ কিন্তু সেই আমানতটা আপনাকে দিচ্ছে, সেই আমানতটা কিন্তু এটা তো খিলাফত আছে। এই খিলাফতটা আপনি আর একটু এটার মধ্যে আরো এটা প্যাকেজ, আসলে প্যাকেজের মধ্যে কি কি আছে? আপনার যে লজিক্যাল ফ্যাকাল্টি, আপনার যে আল্লাহ হিকমা দিচ্ছে, আল্লাহ এই প্যাকেজের মধ্যে কি কি দিচ্ছে? আমানতের মধ্যে আল্লাহ কিতাব দিচ্ছে, আপনার এটা গভর্ন করতে, এটা যে আপনার যা কিছু লাগে, মানে কিতাব, আল্লাহ কিতাব দিছে, নবী রাসূল দিছে, হিকমা দিছে, ফুরকান দিছে, আপনার পঞ্চ ইন্দ্রিয় দিছে, আকল দিছে, মানে সার্বিক একটা প্যাকেজ দিয়ে দিছে, যে তুমি এটাকে গভর্ন করতে যা যা লাগে এটা তুমি করবা। আর আমি তোমাকে দিলাম সবরেন অথরিটি, এই অথরিটি তোমার জগতের উপর আছে, কিন্তু তোমার অ্যাবসলিউট সবরেন অথরিটি তোমার না। আমাদের আমানত, আমানত মানে আমি তোমাকে একটা পারপাসে দিলাম, একটু পরে আমি এটা আবার নিয়ে নেব, এবং তুমি এর জন্য আমার কাছে জবাব দিতে করতে হবে। কথা বুঝতে পারছো? তো সেই দিক থেকে যে ধর্মতাত্ত্বিক যেটা মানে থিওলজিক্যাল যে স্টেট, অথবা মডার্ন যে স্টেট, সেকুলার স্টেট, এটার সাথে কোরআনের এই জায়গায় খুব সুন্দর, এই যে খিলাফত ধারণার সাথে যে গণতন্ত্রের সাথে কানেক্ট করা যায়। গণতন্ত্রের মধ্যে যদি আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষ আল্লাহ সম্ভাব্য খলিফা, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিন্তু আসলে তার নেতার নির্বাচনের তার দায়ভার তার নিজের, মানে আপনার সেই ঠেকা পড়ে নাই, অথবা আপনার কিন্তু আল্লাহ দায়ভার দেয় নাই যে আমার নেতা আপনি নির্বাচন করে দিলেন। আল্লাহ তো আমার আকল বুদ্ধি দিচ্ছে, তাহলে আমার কাজ কি? আমার আকল বুদ্ধি ডেভেলপ করা। এই কারণে গণতান্ত্রিক যে প্রসেসের মধ্যে কিন্তু ব্যক্তিকেও শিক্ষিত করে তোলা, এবং সেই জন্য তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে তার সিদ্ধান্ত দিতে পারে, ওই উপযোগী অবস্থান নিয়ে যাওয়া। আমি এই আয়াতটা দিয়ে, এবং যে সবরেন যে আইডিয়া, সবরেন অথরিটি কিন্তু মানুষের, যে এক্সট্রিমলি তারা বলে ফেলে যে আল্লাহর, সেক্ষেত্রে এই লিখিত সংবিধান মানুষ করতে পারবে না, এটা বোকা ধারণা। কোরআন তো আপনার দিচ্ছে, বুদ্ধিমত্তা দিচ্ছে, হিকমা দিচ্ছে। যদি আল্লাহ বলতো যে কোরআনই একমাত্র আমাদের ফ্যাকাল্টি, তাহলে তো আমরা আল্লাহ হিকমা ফুরকান কথা বলতো না আসলে। আর কোরআন দিয়ে তো আমরা চলি না, আমরা চলি কিন্তু কোরআন থেকে যে হিকমা এবং ফুরকান আমরা আকল দিয়ে বের করি, আমরা চলি কিন্তু ওইটা দিয়ে। এবং এখানে আরেকটা ব্যাপার, আমরা যেটা মনে করি যে ইসলামের যে পাঁচটা মূল সোর্স, যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এটা বলে ফেলি না, এটা কিন্তু উল্টা। আসলে উল্টা কিভাবে? মনে করি কোরআন যে অ্যাবসলিউট আল্লাহর বই, ঐশী কিতাব, এটা আপনি কি দিয়ে বোঝেন?
কোরআন দিয়ে বুঝেন না আপনার আকল বুদ্ধিমত্তা দিয়ে বুঝেন, তাহলে এখানে অ্যাপ্রয়ের কোনটা? কোরআন লাগে কিন্তু আপনার বুদ্ধিমত্তা। তাহলে আপনি আপনার বুদ্ধিমত্তা ডিফাইন করে যে কোরআন হচ্ছে সর্বোচ্চ, আপনি যে কোরআনটাকে মানবেন। তো সেই ক্ষেত্রে কোরআন যে আল্লাহর কিতাব, এটা কিন্তু আল্লাহ বললে আপনার হইতেছে না, ব্যক্তি চুজ করতে হইতেছে। তার মানে ব্যক্তির আল্লাহর একটা মানে এটা সভরেনিটি আল্লাহ দিছে। আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে যে কনফ্লিক্টটা, যারা মানে থিওলজিক্যাল যে স্টেটের সাথে আধুনিক স্টেটের, আমার মনে হয় যে এই জায়গাতে একটা আমরা করতে পারি, মানে আমরা চাইলে ব্যালেন্স করতে পারি। এবং আপনি দেখবেন যে আবুল হাসিম এবং আজাদ সুবানি, তাদের যে রবুবিয়াতের যে আইডিয়া, তারা কিন্তু অনেকটা সরাসরি না বললেও তাদের চিন্তাটা কিন্তু এই মুখী, এটা বলতে চায় যে মানুষ তার সমাজ কিভাবে চলবে সে তার আকল চিন্তা ফ্যাকাল্টি দিয়ে সেটা বলতে পারে। এবং আজ আবুল হাসিমের আমি যে তাকরির অফ ইসলাম যে বিখ্যাত বই, ওই বইয়ের মধ্যে সে বলতেছে যে মানুষের যে প্রাইমারি যে ফ্যাকাল্টি, মানে কোরআন ইজমা কিয়াসের আগেও তার ফ্যাকাল্টি রিজনিং, এবং ওরনটা এটা ছোট বলে যে আমানত, যেটা সেক্ষেত্রে আমানতের মধ্যে আসলে সভরেনিটি। এবং আপনি বর্তমানে যে আমাদের রাষ্ট্র গঠন, এটা কিন্তু আলাপ চলতেছে অলরেডি যে কোনটা মানুষের ইয়ে। আমি এই জায়গা থেকে এটা বলতে পারি যে রাষ্ট্র জায়গা থেকে যে মানুষের তার সমাজের আইন বিচার সংবিধান রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষের অথরিটি আল্লাহ দিয়ে দিছে। আপনি যদি সেখানে চুজ করেন, সেখানে আল্লাহ ভায়োলেট করা হয় না, উল্টা আপনি যদি নিজে চুজ না করে আল্লাহর উপর ছেড়ে দেন, তখন ভায়োলেট করা হয়। কথা বুঝতে পারছেন? যখন আপনি পুরো আল্লাহর উপর ছেড়ে দেন, কারণ মানুষ রিসিভ করছে, আল্লাহ কিন্তু এটাকে করছে, মানে প্রেজোর দিই, অন্যরা রিসিভ করে না, মানুষ গ্রহণ করছে। কিন্তু মানুষ যদি বেইনসাফি না করতো, পরবর্তী যেটা বললো যে বোকামি না করতো, বোকামি মানুষ করে, বেইনসাফি করে, তারপর মানুষ দায়িত্ব নিয়েছে, বাকি দায়িত্ব নেই নেই, তাই না? এটা এটা এই প্রশ্ন দিলাম, মানে আমরা জাস্ট রিলেট করার জন্য বলছি যে আল্লাহ বলতেছে যে দুটো গুরুত্বপূর্ণ একটা ইয়ে আপনার এলোশন কোরআন। একটা হচ্ছে যে যারা নাকি আপনার তাদের যুক্তি বুদ্ধি ঠিকঠাক মতো ব্যবহার করে না, তাদেরকে আনাম বা চতুষ্পদ হিসেবে মানে ডেসক্রাইব করে প্রথমত। দ্বিতীয়ত আরেকটা আছে সূরা ফুরকানে আছে যে আপনি আল্লাহ বলতে তুমি কি তাদেরকে এই মনে করো, স্বাভাবিক মানুষ মনে করো, যারা তাদের হাওয়ার অনুসরণ করে, তারা পশু, ঠিক আছে? তো ফলে মানুষের যেটা আপনার ইয়ে আছে, মানে ট্রু ইগনোরেন্সের জায়গা আছে, সেটা হইতেছে যে তার ইয়ের ব্যাপারে, হাওয়ার ব্যাপারে অ্যাওয়ারনেসটা কতদূর। সে যখন মানে এই হাওয়ার ব্যাপারে যখন অ্যাওয়ার হয়ে উঠতে পারে না, যখন তার নলেজ ইটসেলফ মানে হয় আপনার মানে মোল্ডেড এন্ড ফোল্ডেড বাই আপনার ফর্মড হয় আপনার হিজ কি বলে আপনার ইনস্টিংক্ট অফ হাওয়া ডিজায়ার। হ্যাঁ, এই ডিজায়ার থেকে যখন তার আসে, তার নলেজ ইটসেলফ যখন দূষিত হয়ে, তখন হইতেছে সে যে সত্যিকারের একটা ইগনোর পরিচয় দেয়, ওই যে পরিচয় দেয়। হ্যাঁ, এবং এই কারণে তাকে শুধুমাত্র কোরআন দিতেছে। এবং কোরআন কিন্তু আপনার এই যে কোনো ভাবে মানে হাওয়ার যে অনুসরণ, এটাকেই জুলুম বলতেছে, যে যদি কালে কেউ তার হাওয়ার অনুসরণ করে, যেমন বলতেছে যে ওই যে তারা তাদের হাওয়াকে তার বানায় নিছে, রব বানায় নিছে, ঈশ্বর বানায় নিছে। তাহলে এই যে ঈশ্বর বানায় নিছে মিন্স হচ্ছে আপনার হইতেছে মানুষ তো অপবিত্র হয় বেসিক ক্যাটাগরিতে, মানে সবচেয়ে বেসিক ক্যাটাগরি হচ্ছে শিরকের জায়গায়। এবং একটা সফিস্টিকেটেড শিরকের জায়গাটা হচ্ছে যে হাওয়ার অনুসরণ করা, যে কেউ যদি গেলে আমরা হাওয়াকে মানে মাঝে সাঝে এই বিভিন্ন ভাবে অনুসরণ করে, এটা আমরা ঠিক শিরক বলতে পারি না, এটা আমরা বলতে পারি মানে মেথোডলজিক্যাল শিরক বলি। আমি আমরা শিরক দুইটা করি হচ্ছে, একটা হচ্ছে আপনার ফিলোসফিক্যাল মানে কনভিকশনের জায়গা থেকে, যা কনসেপচুয়াল আপনার একটা কনসেপশনের জায়গাতে আপনার কনভিকশন আছে, এই জায়গা থেকে একটা শিরক আছে। এবং এটা খুবই আপনার কি বলে অনেকটা সিল করা জিনিসের মতো আর কি। কোরআন যখন মুশরিকদেরকে বকা দেয় শক্ত করে, এর মধ্যে এই জায়গা থেকে যে আপনি একটা জিনিস কনসেপ্টুয়ালাইজ করছেন এবং এটার উপর আপনার কনভিকশন আসছে, যেটা আদার দেন গড। আর আরেকটা হচ্ছে আপনার কি, যে আপনি আল্লাহকে স্বীকার করেন, মানে না, কিন্তু আপনার মানুষ তো বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন হয়, আপনি ডিরেল হন, ডিজায়ার তৈরি হয়। এবং এটা হয় অনেকটা আপনার মানে বিভিন্ন কিছু ধরে হয়, যেমন আপনার ক্ষমতার সামনে অনেক সময় দুর্বল হয়ে পড়েন, বিভিন্ন সময় আপনার মধ্যে লুপ কাজ করে, ডিজায়ার বিভিন্ন ফর্মে আসে আর ফর্মে আসতেছে। তো বিভিন্ন ফর্মে যখন ডিজায়ার আসে, তখন যখন আমরা তার ফলো করি, তখন তারা আমার এক ধরনের প্রভু হিসেবে মাস্টার হিসেবে করে রুল করে। তো এটা শিরক। আমি ঠিক সেই সেন্সে বলতে চাই না যে আপনি একটা কনসেপ্টুয়ালাইজ করে যে কনভিকশনে চলে যান, এই হচ্ছে মানে আপনার না শিরক না, এটা হচ্ছে একদম মেথোডলজিক্যাল শিরক। এবং আল্লাহ বলছে মানুষ মানে সেই সকল কাম হলো যে নিজের পরিশুদ্ধ করবে। পরিশুদ্ধ ইটস এ কাইন্ড অফ প্রসেস। আমরা যে ইসলামের কথা বলি, আপনার ইসলাম তো ইন ইটসেলফ মানে আমি আরবি জানি না, আপনারা একটু ভালো জানেন, মাইন্ড ভালো জানেন। আপনি খেয়াল করেন যে মানে আমরা যে ইসলাম বলি, ইসলাম কিন্তু শব্দটা আসলে আপনি ভার্বাল নাউনের মতো একটা ব্যাপার। ভার্বাল নাউনে সবসময় আপনার একটা কন্টিনিউটির থাকে, ভাইব থাকে বা অরা থাকে আর কি। যেমন ধরেন মনে করেন এই ওয়াকিং, ঠিক আছে? ওয়াকিং হতে আমরা হাঁটন্ত অবস্থা, চলন্ত অবস্থা আর কি, রানিং চলন্ত অবস্থা আর কি। তো এটা আপনার ইসলামটা কিন্তু এরকম। হ্যাঁ, মানে এটা কিন্তু ভার্বাল নাউন কিন্তু এটা ইটস এ কাইন্ড অফ প্রসেস। মানে এটা মানে আমরা যদি সরলীকরণ করে বলতে এটা রিসাইক্লিং প্রসেস, আপনার একদম মানে পরিশোধন প্রসেস, পিউরিফাইং প্রসেস আর প্রক্রিয়া। তো ঠিক একইভাবে আপনার এই যে মানে মেথোডলজিক্যাল যে শিরকগুলো আমরা করি, এটা মানে মেথোডলজিক্যাল শিরক বলছে এই কারণে, কারণ ইটস অন দ্য প্রসেস।
এটা আমরা যখন পুরোপুরি যখন শুদ্ধ হয়ে যায় তখন শুদ্ধ হয়ে যায়, কিন্তু যখন পুরোপুরি শুদ্ধ না হইতে পারে তখন কিন্তু আমাদের মধ্যে একটা মেথোলজিক্যাল একটা শিরক থেকে যায়। মানে আমরা ইচ্ছা অনিচ্ছায় বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশনের ভিতর দেওয়া আদার দেন গড কিছুকে আমরা করি, মানে এই মাস্টার স্বরূপ বিহেভ করি আর কি। কিন্তু যখন এটা আমরা স্থির হয়ে যায় তখন এই যে মানে পুরোপুরি শিরক হয়ে যায় আর কি। এই হচ্ছে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছেন তো, মানে আমাদের এই যে আধুনিক রাষ্ট্রের সাথে ব্যাপারটা কিভাবে কানেক্টেড, এবং গণতন্ত্র মানে কিন্তু আসলে খিলাফততন্ত্র। গণতন্ত্র তো বাংলা মানে আমি এটা কমেন্ট করতে চাই আর কি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন নাকি এই ইডাতে যে মানে এই থিওক্রেটিক যে স্টেট বা থিওরিটিক স্টেটের যে আইডিয়াটা, এই আইডিয়াটাতে সবচেয়ে মানে যখন বলা হইতেছে যে আপনার যে সর্বমত মালিক আল্লাহ, এটা আসলে প্রবলেমেটিক না, প্রবলেমেটিক ইমপ্লিকেশনের জায়গা থেকে। ইমপ্লিকেশনের জায়গাতে প্রবলেমেটিক কোন জায়গাতে আপনার, যে খুদা যে মানুষের আপনার মানে রেসপন্সিবিলিটি দিছে, একই সাথে তো মানুষকে মানে দিছে, মানে কি বলে এই উইল অফ মানে দিছে, কি বলে আপনার মানে ফ্রিডম অফ উইল, মানুষের ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে, চুজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে মানুষের, তো মানে চুজ করার সক্ষমতা আছে। এই যে তার যে এজেন্সিটা আছে, এই এজেন্সি এই যে আপনার তার মানে ফ্রিডম অফ উইলের এজেন্সিটা, এটাকে যখন আপনি বিভিন্নভাবে নাকচ করবেন, এটা আপনি বেসিক্যালি মানে নট অনলি দা ইসলাম, যে কোনো ফর্মে রিলিজিয়নের আপনি গোড়াটা কাটে দেন, মানে ধর্মীয় রিলিজিয়নের আসেই তখন যখন মানুষের ফ্রিডম অফ উইলের মানে ই করে এক্সিস্ট করে, যখন ফেরেশতা নাই কেন, ফেরেশতা সেই অর্থে মানে কনসিডারেবল নাই, ফ্রিডম অফ উইল নাই। ফেরেশতার অন্যান্য ব্যাপারে দেখেন যে যেমন যারা থিওরিটিক সেটার কথা বলে, তারা এমন ভাবে মানুষের রাষ্ট্র অথবা মানুষের যে সিদ্ধান্ত এমন ভাবে নেগেট করে, যে মানব লিখিত কিতাব যেভাবে নেগেট করে, সেখানে মানুষ এমন তুচ্ছতা ছিল করে যেটা আসলে মানে কোরআনও মানে ওটা গডলি টাইপ, মানে মনে খোদা খোদা কিন্তু গালিগালাজ করলো, কিন্তু দায়িত্ব আমাকে দিচ্ছে, তাহলে সেই দায়িত্ব তুমি আমার থেকে কেড়ে নিতে পারো না, তুমি কোন অথরিটি। এবং আপনি দেখেন ইসলামিক খিলাফততন্ত্র, আমি এক করতে এটা বড় ক্রিটিক করি, ইসলামের যে ট্রেডিশনাল যে খিলাফততন্ত্র প্রতিষ্ঠা করছে, এটার সাথে আসলে তারা রসুলের যে মদিনা স্টেট, মদিনা যেটা শুনে বলে যে মদিনা যে ব্যবস্থা, কনফেডারেশন, এটা থেকে তারা বিচ্যুতি করছে আসলে। রসুলের ওই মদিনার যদি আপনি সনদরা দেখেন, এখানে মদিনার যারা অধিবাসী আছে প্রত্যেকের থেকে রসুল ভোট নিতেছে, যে তোমরা ভোট বলতে প্রত্যেকে ভোট না দিলেও তার প্রতিনিধি পাঠাইতেছে, ইহুদি, খ্রিস্টান, প্যাগান, হোয়াটএভার যেই হোক, যে কে কিভাবে সে কোন নীতি দিয়ে তার চুক্তির এটা আপনার প্যাক্ট মানে লিখিত প্যাক্ট ছিল যে সবাই সবার ধর্ম পালন করবে, বিচার আচার হবে, যারা যে আইন চুজ করতেছে সবাই নিজের ট্রাইব বা রিলিজনের আইন চুজ করতেছে। আবার আপনার যারা নাকি রসুলই পছন্দ করতো না, এই যে আপনার সোনা সারা মানুষ সংসার যে ঘোরাফেরা করে রসুল এটা পছন্দ করতো না, কিন্তু চুক্তির জায়গাতে এই জায়গাটা কম্প্যাক্টেড ছিল যে তাদেরকে ডিস্টার্ব করা হবে না, যে যেটা করতে পারবে, এটা এখন ডিস্টার্ব করা হবে না। তো এই জায়গা থেকে আমার মনে হয় কি যে মুসলিমদের পরবর্তীতে রসুলের এই যে স্পিরিটটা, এটা তারা লস্ট করে ফেলে। এটা হচ্ছে আরে ভাই ওই যে মানে যদি গেলে একটু ইভাবে বলি, খারাপ ভাবে বলি আর কি, সেটা হচ্ছে আমরা মানে আদমের সাথে ইবলিসের যে দ্বন্দ্বের জায়গাটা, সেটা হচ্ছে ইবলিস অ্যাপারেন্ট নলেজ নিয়েই করলো আর কি, অহংকার করলো, এবং সেটা আসতে চাইলো, মানে ইভেন সে খুদার সাথে তর্ক করে, বুঝছেন, আল্লাহর সাথে তর্ক করতেছে, কারণ হি হ্যাজ এ কাইন্ড অফ নলেজ, ফর্মুলেটেড নলেজ। এখন আপনার আমরা বলতে যে আপনার যে আদমের নলেজটা ছিল, বাট ইন হিজ ওন কল, তার হার্টের ভিতরে, নট ইন হিজ হেড। তো হইতেছে আপনার এই ইবলিস হইতে মানে হচ্ছে হার্ট হইতে শূন্য, কিন্তু হইতেছে তার মাথা হইতে ভর্তি, ভর্তি। এই আলাপটা কেন বলতেছে আপনার, যে এটা আসলে বেসিক্যালি আমরা যে এজেন্সি আলাপটা করেছি বা আমরা সর্বমত, এটা যে তর্কটা হচ্ছে এই জায়গায় তর্কটা হচ্ছে আপনার উইজডম ভার্সাস আপনার এই ডগমেটিক যে আপনার আইন কানুনের প্রতি যে মানুষের ফর্মুলেটেড নলেজের প্রতি ডেভোশন, এটা আপনার আমরা যদি উদাহরণ নিয়ে আসি আপনার, যে রসুল যখন উফাত হইলো, আবু বকর যখন খলিফা হইলো, তখন বিভিন্ন জায়গায় এক্সপিডিশনের একটা ম্যাপ ছিল, নকশা ছিল, যে অমুক কোথায় এক্সপিডিশন হবে। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ নামে একজন সাহাবী, যার বয়স অতি অল্প, তাকে এক জায়গায় বানানো হয়েছে, প্রধান বানানো হয়েছে, এই সেনাবাহিনীর লিডার বানানো হয়েছে, সিপা সালার যেটা বলতো, তখন সিপা সালার বানানো হয়েছে। তো রসুলের উফাতের পরপরই যখন আবু বকর যখন আসলো, পাওয়ারে আসলো, সুরাতে আলাপ হলো যখন, তখন তারা বললো কি, আপনি খেয়াল করেন যে কনসেপচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং মানুষের, মানে আপনার এক্সিস্টিং যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব মোটা থাকে। সুরার বেশিরভাগ অংশ মানুষ বললো কি, যে সে একটা কম বয়সী ছেলে, আমাদের অনেক সিনিয়র মেম্বাররা আছে, তার ওইখানে করো, এই এক্সপান্স করে অন্যজনকে দাও। আবু বকর ডিনাই করলো যে না, এটা অসম্ভব। বলতেছে কেন? তো বলতেছে যে আল্লাহ রসুলের অথরিটিটা ভিন্ন টাইপের অথরিটি। তো এখানে যে আমি যে তোমাদের লিডার হিসেবে খলিফা হয়েছি, মানে ইট ওয়াজ সিলেক্টেড বাই মানে ইউ পিপল, তোমাদের দ্বারা আমি নির্বাচিত হয়েছি, ফলে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এক্সপান্স মি, বাট আমি ক্ষমতায় আসার পরেই
I cannot explain Abu Ubaidah because he was appointed by Rasul himself. তা আমি কি আয়েশার প্রথমে এই কাজটা করবো যে রসুলের বিরুদ্ধে আচরণ করবো? এন্ড এই যে মানে রসুল যে তার করলো, এই রসুল যে তাকে কেন নিয়োগ করলো, এটা আবু বকর থেকে একটা আলাদা উইজডমের জায়গা থেকে। ইটস নট অ্যাবাউট আপনার এক্সটার্নাল ইমপ্রেশন যে তার বয়স কত হ্যান ত্যান এইলে না। ফলে এখানে থাকতেছে আপনি এই আবু বকর এখানে থাকতেছে উইজডমের জায়গাতে থাকতেছে, স্টেটিক থাকতেছে। অন্যরা কিন্তু হয়ে গেছে আপনার কি বলে এই দাদান্বিত হয়েছে এক ধরনের, তার এক ধরনের হয়ে গেছে আপনার, হ্যাঁ পয়েন্ট হারাই ফেলছে আর কি। তো অনেকটা এরকম যে আপনি এই সিম্পলি মানুষের আইন মানুষ হ্যানতেন এসে মনে হয়তো খুব বেশি আর ছোটখাটো ঘটনা বলি, মজার ঘটনা, এটা জানেন আমরা সবাই জানি। এটা জানেন কোনটা, যে যখন নাকি আলী পাওয়ারে আসলো, আলীর ব্যাপারে তো অভিযোগ আসলো, খারিজি যে আমরা যাদেরকে বলতেছি তাদের প্রথম অভিযোগ নিয়ে আসলো যে আলী তো কোরআন টোরআন কিছু মানে না, হ্যাঁ নিজের মতো করে সম্পর্ক করে, খুব করা অভিযোগ। আলী কি করলেন যে যারা এদের লিডার 4-5 জনকে ডাকে নিয়ে আসলেন, ডাকে নিয়ে এসে এদের সামনে বসে এসে কোরআন সামনে রেখে থাপ্পড় দিয়ে বসে কোরআন দাও, বিচার করো, আইন দাও, তোমার মতামত জানাও, ঠিক আছে কেমনি কি করতে হবে বলো আমাকে। কোরআন তো আসলে মানে কথা বলে না, ফলে সে 4-3 বার থাপড়া দিছে আর কি। তখন যখন কথা বলে তখন বলতেছে তোমাদের কোরআন তো কথা বলে না, বাধ্য হয়ে আমার বলতে হইতেছে, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? এবং কোরআন কিন্তু আরেকটা বেসিক আইডিয়া বলি, যেমন গণতন্ত্রের প্রচেষ্টা কি, গণতন্ত্র আসলে যেটা চায়, আমি গণতন্ত্রের অ্যাডভোকেসি করতেছি না, আমি জাস্ট মানে আইডিয়া অফ মানে গণতন্ত্র বা খিলাফততন্ত্র। খিলাফততন্ত্র বলতে মানে আমরা যেটা বলছি উপর থেকে কেউ চালাবে এমন না, কিন্তু কোরআনের খিলাফততন্ত্র কিন্তু এই টাইপের যে মানুষ হচ্ছে খোদার জমিনে খোদার খলিফা, এই জমিনে কিন্তু আসমান থেকে আপনারা চালাবে এই টাইপের না, ইউ আর দ্য খলিফা, আমরা খলিফা। তো আমরা এখানে কিভাবে চলবো সেটা চালানোর দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যদি বারবার কোরআন মানে আল্লাহরে বারবার ডেকে আনি, আল্লাহ যদি বিরক্ত হয়ে আসলে চাইও না, কারণ তোমার আমি দিয়ে দিচ্ছি কিভাবে তুমি এটা পরিচালনা করবা, তোমার আমার এজেন্সিটা করা মানে এটা স্বীকার করা। আবার কোরআন একটা গুরুত্বপূর্ণ আইডিয়া, কোরআন যেমন মানুষের বারবার নেগেটিভ ভাবে করে, মানুষ অজ্ঞ, জাহেল, অকৃতজ্ঞ, হ্যাঁ মূর্খ, এটা বলে সেম টাইম আল্লাহ এটা বলে ওলাকাত কারণে বনি আদম, মানুষকে আমি সম্মানিত করছি। মানুষ তার দায়িত্ব নিচ্ছে, নেওয়ার পর দায়িত্ব বারবার সে ভুল ত্রুটি করে, কিন্তু সে আবার সম্মানিত, সে দায়িত্বটা পালন করবে। সে যেমন লর্ড অফ দ্য রিং এর মধ্যে এই রিংটাকে ফ্রুডু যখন গ্রহণ করে নিয়ে যায় ইয়াতে ওই যে মর্ডারের ফায়ারে, সে বারবার ভুল করে, সবাই প্রসেসড হয়ে যায়, কিন্তু একটা সেম টাইম প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিদ্যুৎ রিংটা কিন্তু সেখানে মানুষই নিয়ে যায়। তো এই মানুষের জার্নিটা আসলে ভুল ত্রুটি ট্রাই এন্ড এরর কথা আছে না, এর ভিতর দিয়ে নিয়ে যাবে। মানুষের এই ট্রাই এন্ড এররের না মেনে আপনি সরাসরি শতভাগ শুদ্ধ থাকবেন, এটা হিউম্যানিক আইডিয়া না, এটা হচ্ছে ফেরেশতার আইডিয়া, এটা কিংডম অফ এঞ্জেল, এটা কিংডম অফ ম্যানে হচ্ছে মানুষের বুদ্ধির এজেন্সি। আজকে আপনি যে আলাপটা করলাম না, ওই আলাপের মাঝে আমি আগে থেকে এই কথাটা বলতাম, আমি বলতাম যে আপনি যে ফেরেশতা যে প্রেডিকশন করছে এটা নট রং, এটা তো সত্যি কথা, এটা হচ্ছে মানুষ তো হানানি মারামারি করতেছে, এটা সত্যি, এবং বেশিরভাগই এটা আল্লাহ চায়, আল্লাহ বলছে এত বেশি মারামারি করবে, সমস্যা কি? আপনার আল্লাহ এটা নাকচ করছে কি, there is something else, maybe you don't understand, you don't notice, ঠিক আছে। আমি এর ব্যাপারে আরবি বলতাম কি জানেন, যে ইসলাম বা রিলিজিয়নটা আসলে এই ফেরেশতা বুঝতে হবো না, হিউম্যান লাগবে, হ্যাঁ বুঝতে হবে, মানে ভুল করুক, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর প্রসেসটা হয়তো মানে আদমের আন্ডারস্ট্যান্ডিং, হি ইজ এ কাইন্ড অফ জালিম এবং জাহিল, বাট দেয়ার ইজ কাইন্ড অফ হোপ। যেমন আমি জাস্ট বাংলাদেশের প্রেক্ষিতে বলি, মনে করেন আমরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করতে পারিনি, পরে আস্তে আস্তে আমরা ফাইট কিন্তু করছি, শেখ হাসিনার পতন আমরা ঘটাইছি। 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পরে আমরা 8ই আগস্ট আমরা একটা প্রতিবিপ্লব করে ফেলছি, মানে 800 টাকা রাখতে পারিনি, নো প্রবলেম, আমরা আবার ফাইট করবো, মানে এই আস্থার মানুষের উপর রাখতে হবে। কিন্তু আপনি এটা না করে সেটা মানে মধ্যপ্রাচ্যে যেভাবে একবার এটা মানে ইয়া করে ফেলে যে উপর থেকে কিংশিপ করে রাখবেন, না মানুষের ভুল করা যাবে না রে ভাই, এটা কিংডম অফ ম্যান, নট কিংডম অফ এঞ্জেল। এখন আমরা ভুল করবো, বারবার ভুল করবো, আমি শরীয়তে পারবো ভুল করবো, কোরআন আয়াতে ভুল করবো, ব্যাখ্যায় ভুল করবো, আমি আবার এটা সেম টাইম এটার জন্য ক্ষমা চাবো, আবার শুধরাবো, কারণ আমি তো প্রসেস ইন দ্য প্রসেস। তা আমরা শতভাগ আগে শুদ্ধ হইতে হবে, এটা আসলে মেশিনিক আইডিয়া, মানে এটা ফিক্সড আইডিয়া, এটার সাথে আসলে ইসলামের ওই ডিপ ব্যাপারটা নাই। এই কারণে দেখবেন গণতন্ত্রের ব্যাপারে এটা বলে যে 100 জন মানুষের মধ্যে তারা মূর্খ হোক, তারা রায় হোক, তারা ভুল লিডার চুজ করো, সেজন ভুল লিডার যারা উল্টাপাল্টা করবে সে আবার রাইট পয়েন্টে এটা চুজ করবে আর কি। এটা কথা একটু বলা যায়, কিন্তু আপনাদের মানে আলাপ লম্বা হতে আর আলাপ না করি নাকি, আমরা আরো দিন করব, বুঝতে পারছেন? আপনি যে এই যে আলাপটা করলেন না, যে মানুষের যে মানে সাধারণ মানুষের যে ব্যাপারটা এটার ব্যাপারে আর কি, থাক আজকে আর আলাপ না করি। বুঝা গেছে তো যে মানুষ ভুল করবে, তারপরও মানুষের উপর আস্থা আপনার রাখতেই হবে, আসলে ফেরেশতার উপর আস্থা আপনি রাখতে পারবেন না। তাহলে এই প্রসেসের ভিতরে আমরা মানুষ ভুল করবে, মানুষের এক ধরনের যে আপনি কি বললে এক ধরনের ডিস্ট্রাকশন ঘটবে, ইটস ওকে। বিষয়টা হইতেছে কি যে তার মধ্যে যে সামথিং এলস, এই এলস যেটা বলা হচ্ছে এটা আমরা আসলে পরিচর্যা করতেছি কিনা, সেটা বিকাশ হচ্ছে কিনা। যদি এটা বিকাশ হয় তাহলে ইটস ওকে, যদি বিকাশ না হয়
তাইলে তাইলে সমস্যা আর কি। এই যে আজকে আলাপটা আপনি দেখবেন, আলাপটা আপনি একবার খুব ইয়াতে যান, আপনি দেখবেন ইউরোপে এটা নিয়ে প্রচুর আলাপ হয়েছে, তাদের নাটকে, সিনেমায়, সাহিত্যে প্রচুর। যে যেমন আপনি যদি ইয়াগুলো দেখেন, ডিস্টোপিয়ান যে ইয়াগুলো, যে মুভিগুলো অথবা সাহিত্যগুলো, ডিস্টোপিয়ান সাহিত্যগুলো দেখতেছে মানুষের আবেগ, ইমোশন, প্রেম, যে ইমোশনগুলো, এগুলো মানুষের তার লজিক্যাল একার থেকে ডিস্ট্রাক্ট করে ফেলে, সমাজ থেকে কেওয়াস তৈরি করে ফেলে। তাহলে আমরা যদি মানুষের এই ইমোশনগুলোর বাদ দিয়ে একটা শুধু লজিক্যাল হিউম্যান বিং রাখি, তাহলে হয়তো মানুষ সমাজে ভালো থাকবে। কিন্তু মানুষ এই সমাজে থাকতে গেলে মানুষ কিছুদিন পরে তার আবেগ ইমোশন থাকে না, সে খুব ইয়া হয়ে যায়। মানে ওই যে যেমন আপনি যে 1984, তারপরে যে ব্রেভ নিউ ওয়ার্ল্ড যে বিখ্যাত যে বই, ওই বইগুলো ঠিক এই যে দেখায় ডিস্টোপিয়ান একটা ওয়ার্ল্ড তৈরি করে। তো সেই ওয়ার্ল্ড আসলে থাকতে পারে না, মানুষের প্রেম দরকার, ইমোশন দরকার। এই যে লর্ড অফ দ্য রিং মুভি, ম্যাট্রিক্স মুভি, ঠিক সেম আইডিয়া, ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, সবগুলো হোস্ট। তো এই মানুষের ভিতরে রাগ, ক্ষোভ, প্রেম, ঘৃণা থাকবে। মানুষ একটা তুচ্ছ কারণে, যেমন মনে করেন জাস্ট মানুষের একটা উদাহরণ দিয়ে শেষ হলো আলাদা। মনে করেন এই যে মহকবি হাফিজ ইরানের 2টা শহরের বিনিময়ে, মানে তুরস্কের এক নারীর তিলের জন্য সে তার যে সমরখন্দ এবং বুখারা শহর লিখে দিতেছে। এটা হচ্ছে হিউম্যান নেচার। আবার এই মানুষ এই একটা ক্ষুদ্র তিলের জন্য বিশাল লড়াই করে। আপনি যদি ইলিয়াড ওডিসি দেখেন, এটা কি নিয়ে যুদ্ধ? যেমন এই যে রাজা প্রায়ামের ছেলে অবৈধভাবে এক মেয়ের উঠাই নিয়ে আসছে, এর জন্য বিশাল যুদ্ধ, বিশাল মহাকাব্য। ঘটনা কি? অতি তুচ্ছ একটা ঘটনা। আপনার কি বলে, ওয়ার অফ ডিগনিটি, নট অ্যাবাউট আপনার মেটেরিয়াল সেন্সে মাপপত্রের হিসাব না। তো এটাই হিউম্যান ওয়ার্ল্ড আর কি। তো এটা আসলে এইটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি এটাকে বাদ দিয়ে যদি এক্সট্রিমলি সব শুদ্ধ রাখবেন, এটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড। হিউম্যান ওয়ার্ল্ড এটা না, আসলে খোদা মেকানিক্যাল লাইফলেস, এবং মানে কি বলে খোদা ওই আমাদের এবং আমরা বলতে করব এটা আমার এর মধ্যে আপনার ওই বলতে আছি আপনি ওই যে ইয়ের মধ্যে, ওয়েস্ট ওয়ার্ল্ডের মধ্যে ইয়া তো ফোর্ট তো মূল মূল মানে ক্রিয়েটর, এটা পার্কটা তো সে বানাইছে আসলে। তার যে গভর্নিং বডিটা আছে, মানে বিভিন্ন ধরনের দায়িত্ব ভাগ করা আছে। ইঞ্জিনিয়ার একটা জিনিস বানাই, আপনার একজন গল্প তৈরি করার লোক আছে, বিভিন্ন টিম আছে, শক্তিশালী টিম আছে। তো যখন একটা তারা নিউ এডিপস তৈরি করবে, তখন তারা যখন বানাইছে, বানানোর পরে ফোর্টের একটা ব্রিফিং দিবে আর কি, প্রেজেন্টেশন দিবে আর কি। প্রেজেন্টেশন দেখেছে, দেখে সেটা সে খুব রাগ করছে, কি বানাইছে বালসার কিছু হয় নাই। এরা হয়তো ইঞ্জিনিয়াররা এবং যারা গল্প তৈরি করছে, খুবই মানে কষ্ট পাইছে এবং রাগ করছে যে এটা তো ফাইনেস্ট, পারফেক্ট, আমরা আজকে 10-11 মাস ধরে সময় নিয়ে এটা বানাইছি, এসে বলতেছে কিছু হয় না, এটা পুরো বুঝে না, ই করবো আমরা বুট থেকে সরাই দিব এটা। তো তখন ইয়ে বলতেছে, এই ফোর্ট বলতেছে যে তোমার কি মনে, পার্কে মানুষ কেন আসে? তোমার পারফেকশন দেখতে আসে? হ্যাঁ, পারফেকশন, বালটা বুঝছ, তো মানুষ তো এই দেখতে আসে না। মানুষ কি দেখতে আসে? বলছে রিভেরি, ছোট ছোট যে ইগুলা আছে, এই যে এই ইমপারফেকশন গুলো আছে, এটা জন্য মানুষ আসে। আর একটা মজার কাহিনী আমি ইয়া পড়তে শুনবাই, এই যে ওই যে এই ক্যাম্বেল আছে না, উইলিয়াম ক্যাম্বেল, যে মিথ নিয়ে কাজ, মিথের শক্তি, বিখ্যাত বই। এই বইয়ে সে একটা খুব মজার একটা ইন্টারেস্টিং, সে বলতেছে মানুষ হলে কাকে ভালোবাসে। সে বলছে মানুষ ভালোবাসে ইমপারফেকশনকে। তো দেখো, এই যে মানুষ কেন গডকে ভালোবাসতে পারে না, কারণ গড হচ্ছে সবচেয়ে পারফেকশনিস্ট আইডিয়া। এখানে মানুষ গডকে ভয় পায়, সম্মান করে, ভালোবাসা খুব টাফ। ভালোবাসা বাচ্চা, তুমি দেখো, কারণ দেখে তার সামনে বাচ্চাটা খেলাধুলা করে দিতেছে, খাইতে পারতেছে না, এখানে পুতু করে ফেলতেছে, শিশু করে ফেলতেছে, মানে টোটালি এটাই ওয়ার্ল্ড অফ ইমপারফেকশন। কিন্তু তাকে মানুষ ভালোবাসে কেন? ভালোবাসে আর কত সুন্দর সে ইমপারফেক্ট। তো এই ইমপারফেকশনের মধ্যে যেটা বিউটি আছে, ঠিক আছে, দুইটা, এটা হচ্ছে আপনার ইমপারফেকশন, আপনার মানে এই মাসমুর রিয়েল এবং কনসাসনেসের কথা যে আমরা বলি, কনসাসনেস মূলত মানে হয় স্প্রিং আউট করে, মূলত মানে আউট অফ আপনার ইমপারফেকশন। পারফেক্ট হলে তার মানে আর কোনো কনসাসনেস হবে না। আপনি দেখেন, আমরা আলাপটা করলাম না, আলাপটা কিন্তু বেসিক জায়গাটা, আপনি কোরআনের যে কোনো আয়াতের বেশি আলাপ করতে গেলে বেসিক জায়গাটা কিন্তু আসলে ওই যে আল্লাহ যে আদম তৈরি করলো, বললো দেয় না, এইটার মধ্যে সবগুলো কানেক্টেড। ওই যে আপনি এটা হচ্ছে একবার মূল ফোকাল পয়েন্ট বললেন না, আপনার ইয়েতে সুফি লিটারেচারে সব সময় মানে এই সব সময় ঘুরে ফিরে এটা লালনের বিখ্যাত গান আছে, তারা বলে সৃষ্টি তত্ত্ব বলে আর কি, জানতে হয় আদম সফির আদ্য কথা, না জেনে আজাজিল শেরু। আমি এটা বলে শেষ করে দিই, এটা হচ্ছে আপনি যত আলাপ দেবেন, ইউরোপ যে কেন্দ্রিক যে ডিস্টোপিয়ান যে সাহিত্যগুলো, মুভিগুলো হইতেছে, এই মুভিগুলোর বেসিক জায়গাটা হচ্ছে আদম এবং ইবলিসের কনসেপ্ট। ইবলিসের যে ওয়ার্ল্ড ভিউ, ইবলিস চাইছে প্রত্যেকটা মানুষ পারফেকশনিস্ট হবে, কোনো ভুল ত্রুটি, মানে একটা মেকানিক্যাল মেশিন, মেকানিক্যাল ওয়ার্ল্ড, কোনো আবেগ ইমোশন থাকবে না, রোবোটিক লাইফ থাকবে। কিন্তু ইয়ার ওয়ার্ল্ডটা, আদমের ওয়ার্ল্ডটা, আদম এখনই ভুল করতেছে, এখনই ক্ষমা চাইতেছে, আবার দুনিয়া তার কিতাব পাঠাইতেছে, নবী পাঠাইতেছে, নবী রাসূল মারতেছে, আবার ক্ষমা চাইতেছে, মানে বারবার সে এই করতেছে, ঠিক আছে। তো এই যে একটা আবেগ ইমোশনাল ওয়ার্ল্ড এবং ভুল ত্রুটি ওয়ার্ল্ড, আবার ক্ষমা চাওয়ার ওয়ার্ল্ড, এটা হচ্ছে হিউম্যানিক ওয়ার্ল্ড আসলে। এটার উপর আস্থা রাখতে পারেন। তারপরে আমারও কিন্তু আল্লাহ ইয়ারই দিছে, আদম দিছে, ইবলিস কিন্তু হচ্ছে বড় জ্ঞানী, সবচেয়ে সিনিয়র,
তারা কিন্তু দেয় নাই, এবং খোদার পছন্দ করে না। খোদা দেখেন আপনি পুরাণে যত জায়গায় নবী রাসূল পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূল অপ্রত্যাশিত ব্যক্তির কাছে দেওয়া না। আপনি প্রত্যাশা করতে পারবেন তার কাছে রসুলের কাছে যে নবুয়ত পাঠাইছে, রসুল প্রত্যাশিত লোক ছিল আরো না, না, ক্যান্ডিডেট ছিল, কেউ মানতে পারে না। সে তো ডাকসুর ওই মধ্যে ক্যান্ডিডেট ছিল না, না। হুট করে আরেকজন বিজ্ঞান দিচ্ছে। হ্যাঁ। সব কি রে হট করে এই লোকটা নবী বানালো কেমন? ও তো আল্লাহ তো বলে আমরা ও তো এই লাইনেই নাই, ও তো মদিনা ধর্মমত পড়তেছে না, কিতাবাদি নাই, মাদ্রাসা যায় না, মসজিদে যায় না, হট করে মদিনা পদ রয়েছে এরকম মনে এই প্রত্যেকটা নবী ঠিক সেম ঘটনা। কিন্তু মুসারে দেন, মুসা যখন ফেরাউনের ইয়েতে আছে তার নবী নবী বানায় নাই, তখন হট ক্যান্ডিডেট ছিল, বানাইলে মানুষ মানতো। দিছে কোন মরুভূমিতে ঘুরতেছে, এই তো খোদ এটাই চায়। মানুষের এই আস্থাটা আমরা ধর্ম থিওরিটিক স্টেট তারা চায় না, তারা চায় যে ওই বিশুদ্ধ ইবলিশি যে মেকানিক্যাল যে স্টেট, ওইটা কনফ্লিক্টের মূলত মেকানিক্যাল রোবোটিক স্টেট আর হিউম্যানিক স্টেট। এই ঠিক আছে, শেষ করে দিই না। আসসালামু আলাইকুম সবাই রে। আলাপ অনেক লম্বা